এসব কি করতেছেন? মা আমার সাইডা দেন। মা আমার গায়ে আগুন লেগে যাইব তো। আল্লাহ আল্লাহ মা আমারে বাঁচাও আল্লাহ। মা এমন করেন না মা। মা এমন নিষ্ঠুর হইেন না মা। আমার গায়ে তো আগুন লেগে যাইব। মা আগুনের তাপ লাগতেছে মা। থামান এগুলা। এই বন্ধ করো না ঋতু। তোমরা এসব কি শুরু করছো? তোকে তো আগুন দিয়ে পুরার জন্য আগুন দিয়েছি, তাকে কি আদর করবো আমি? মা এমন করেন না মা। মা আপনি আমারে মাফ করে দেন। আপনি কোন আমার কোন কাজটা ভুল হইছে আমি সংশোধন করার চেষ্টা করবো মা। তারপর আপনি আমার এমনি মাইরেন না মা। আমারে পড়ে মাইরেন না, আমি মুসলমান। আপনি আমারে জ্ঞান পড়ে মারতেছেন মা। চুপ কর রামজাদি। তুই অনেক জ্বালাইছিস আমারে। দেখ তুই যে আগুনের তাপ পাইতেছস, এই তাপে যেরকম কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট তুই আমার। আরো যদি কিছু থাকতো আরো জ্বালতাম, আরো আগুন জ্বালাইতাম। আগুন বার করতে পারবে। আমার পা ঝুলে যেতেছে মা। একদম চুপ, একটা কথা বলবা না। অনেক জ্বালাইছো চান্দু আমাদের, আজকে তার অবসান ঘটবে। মা মা আমারে ছেড়ে দেন না। মা পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়ে গেছি। কি করতেছিস দেখতেছিস না? তোর বরে আগুনে পুড়ায় মারতেছিস। তোর বোর যন্ত্রণায় আমরা এর থেকে বেশি জ্বলি। ওই আমার পুড়ায় শেষ করে দিই। মা আমি আয়েশাকে ভালো করে চিনি। ও সারাদিন নামাজ রোজা করে, ও কোনো ধরনের অপবিত্র কাজ করতে পারে না। ওর নামে এগুলা কি বলতেছো তুমি? ভাইজান, তুমি কতক্ষণ বাড়িতে থাকো? তুমি তো সারাক্ষণ বাড়ির বাইরে থাকো, তুমি কি জানো? এই চুপ, তুই একটা কথাও বলবি না। তুই মাকে সবসময় কান পড়া দিস না। মা যাতে ওর সাথে খারাপ ব্যবহার করে তাই। ও তুমি সারাদিন বাসায় থাকো না, বাইরের থেকে আসার সাথে সাথে তোমার বউ তোমার কানের মধ্যে পুষ্পান্ত দেয় না? মা মা তুমি জানো না এগুলা কেন বলে? তোমার কাছ থেকে ভাইয়ারা আলাদা করার জন্য এগুলা বলে। যাইনি একটা। আমি কেন চাবো এই সংসারটা নষ্ট হয়ে যাক? এই সংসারটা তো আমারও। আমি চাই এই সংসারের মানুষ সব সময় সুখে থাকুক। মা আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে এটাই দোয়া করি, এই সংসারের মানুষ যেন ভালো থাকে, আমরা যেন সুখে থাকি। তাহলে এই সংসার কেন আমি ভাঙতে চাইবো? এই তুই চুপ থাক। আবার মুখে মুখে কথা কয়, 5 ওয়াক্ত নামাজ কালাম করস, তারপরে তুই সর্বক্ষণ মিথ্যা কথা কস। মা আপনারা আমাকে ভুল বুঝছেন, বিশ্বাস করেন মা, আমার মনে কোনো খারাপ কিছু নাই। আমি সব সময় চাই এই সংসারের মানুষগুলো সবাই ভালো থাকুক। আমাকে একটু ভরসা করুন মা। মা জানো ও সারাদিন নামাজ নিয়ে কেন পড়ে থাকে? যেন সংসারে কোনো কাজ করতে না হয়, সেই জন্য ও নামাজ নিয়ে বসে থাকে। সেটা আমি খুব ভালো করে জানি। আর মাইসে নামাজ পড়ে না, তারা কি সারাক্ষণ নামাজের মধ্যে বয়ে থাকে? তারা সংসারে কাজকর্ম করে না? হ্যাঁ? আর আমার পুলানের তুই আমার কাছ থেকে সরানোর জন্য একটু উঠে পড়ে লাগছস। মা কি বলতেছো তোমরা এগুলা? ওর নামে তোমরা যেগুলো বলতেছো এগুলো আসলে মানায় না, বুঝছো মা? ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত পরেশগার একটা মেয়ে। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ঘরে তো অল টাইম বরকত থাকার কথা। আর তোমরা ওর প্রতি কেন অসন্তুষ্ট আমি তো বুঝি না। ও কি ক্ষতি করেছে তোমাদের? আমারও তো বরকতের দরকার নেই। তোর বরে তুই এই বাড়ির থেকে বাই করে দি। এই বাড়িতে এই বউ থাকতে পারবো না। মা আমি বুঝতে পারছি, তুমি আর আমার বোন তোমরা দুজনেই কেউ চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক। হ্যাঁ, আমি তোর শুরু থেকেই কইতেছি এই বউ আমার পছন্দ না, ওর এই বাড়িতে বিদায় কর, বিদায় কর। তাও কোনো কথাই শুনস না। ঠিক আছে মা, যেহেতু তোমরা চাও না যে আমার বউ এই বাড়িতে থাকুক, আমরা এই বাড়িতে থাকবো না। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই মা। একটা কথা মনে রেখো, ঈমান আমানের দরকার আছে মা। এই দুনিয়াতে আমরা সবাই বিধর্মীর মতো হয়ে যাইতেছি। আমরা নামাজ রোজা করি না, আর যারা নামাজ রোজা করে তাদেরকে আমরা দেখতে পারি না। কিন্তু একটা কথা মনে রেখো, যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় সেই ঘর ঈমানের অংশ হয়ে যায়। যাই হোক, যেহেতু তুমি চাও না, ওরে নিয়ে আমি আজকেই বাড়ি থেকে বেরিয়েছি। মা
এখন যদি ভাইজান ভাবিরে নিয়ে চলে যায় তাহলে কি হইব বলো তো? যাক, যাইতে দে। শোনো মা, ভাইজান যদি ভাবিরে নিয়ে চলে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হইব। কি হইব? কি হইব ও না থাকলে? হ্যাঁ, বুঝেন না হেনে কিছু চলে না। মা, তাইলে কিন্তু ভাইজান আর সংসারে টাকা পয়সা দিব না। বাইজানের টাকা নিমু না, ওর টাকা সংসার চল। হ, তুই তো ঠিক কইছিস মা। তাহলে কি করুম? শোনো মা, আমরা বাবির সাথে যে অন্যায় করছি, তুমিও বাবির কাছে মাপ চাও, ভাইয়ের কাছে মাপ চাও, আমিও ভাইয়ের কাছে ভাবির কাছে মাপ চাও। কি কইলি তুই? আমি তোর বাইজানের কাছে মাপ চামু? আমি পারব না, কোনোদিনও না। ও হইলো আমার পোলা আর আমি হইলাম মা। মা হয়ে ওর কাছে মাপ চামু না, সম্ভব না। মা, নিজের ভালোর জন্য মাপ চাইলে কিচ্ছু হয় না। তুমি আমি দুজনই ভাইয়ের কাছে বাবির কাছে মাপ চাও। ঠিক আছে, তুই যখন কইলি তখন দেখি আমি চিন্তা ভাবনা কইরা। এই দাঁড়াও না, শুনো না, এরকম করো না প্লিজ। দেখো, মা যা করেছে আমি জানি ভুল করেছে, কিন্তু তুমি মাকে বুঝিয়ে বলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু এই বাড়ি ছেড়ে যেও না প্লিজ। শোনো, আজকে তোমার সাথে যেগুলো করছে এটা একটা মানুষ মানুষের সাথে করে না। আর এখানে থাকলে আমি তো সারাদিন অফিসে থাকি, তোমাকে নির্যাতন করে মেরে ফেলবে। কোনো কথা বলো না, আমার সাথে চলো। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যাওয়ার হয়তো তুমি যাও, আমি মাকে ছেড়ে ঋতুকে ছেড়ে কোথাও যাব না। আশা, তুমি আমার মুখে মুখে কথা বলো না। আমি যেটা আদেশ করেছি আমার কথা শোনো, চলো। যাবি তো, এখন তার মারে লাগে না, মাথার বড় হয়ে গেছে গা, আর বই সব কিছু। যাবো না, কি করবো মা? তুমি তো আমার বউরে সহ্যই করতে পারো না। আর তুমি যেটা করছো এটা অনেক বড় অন্যায় করছো, একটা পাপ করছো। ভাইজান দেখো, তুমি বাড়ির থেকে যাইবা দেখা মা কেমনে বাচ্চাদের মতো কাঁদতেছে। ভাইজান তুমি যাইও না ভাইজান। না, এই বাড়িতে আমি আর থাকবো না। যেই বাড়িতে আমার বউর সম্মান নাই, আমার সম্মান নাই, এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। বাবা, বাবা রে, মানুষে তো ভুল করে নাকি? আমিও মনে কর ভুল করছি, তবে তুই আমার চাইরা যাইস না। আমি তোর ছাড়া থাকতে পারব না বাবা, বিশ্বাস কর। বাজান রে, ও বাজান, বিশ্বাস কর, আমার মনের মধ্যে না এরকম দপ দপ করে একটা আগুন জ্বলতেছিল। সেই আগুনটাই তো নিবানের জন্য ওর গায়ে আগুন লাগিয়ে দিছিলাম। এখন না, এখন আমার আর কোনো আগুন নাই, কোনো জ্বালা পড়া নাই, একদম সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমিও তাই বলি, এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমরা। তুমি এমন করো না, দেখো না মায়ের মুখের দিকে তাকালে কেমন মায়া লাগে, মা কেমন করে কান্না করছে। তুমি মাকে ফেলে কিভাবে থাকবে বলো? এই, তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি বুঝতেছো না যে মা আর আমার বোন মিলে তোমাকে পুরাই দিতে চাইছে? এই বাড়িতে থাকলে তো আবারও তোমাকে নির্যাতন করবে, তুমি বোঝো না? না, মা নির্যাতন করবে না, কারণ মা আমার ভুল বুঝতে পেরেছে। ওই যে একটু আগে মা বললো না, মার মনে কি যেন একটা আগুন ছিল, সেই আগুন নিভে গেছে। আমার মনে হয় মা আজকের পর থেকে এরকম আর করবে না। ভাবি, তুমি ভাইজানটা একটু বুঝাও না, ভাইজান যাতে না যায়। ঠিক আছে, আমি একবার সুযোগ দিচ্ছি। এরপর যদি আমি কোনো অকারেন্স দেখি তাহলে আমার বউকে নিয়ে আমি সত্যি সত্যি চলে যাব। চলো ভিতরে। হ্যাঁ মা, তুমি তো অভিনয়ে সেরা। আরে, অভিনয় দেখছাস কি? অভিনয় তো মাত্র শুরু করলাম। কি ভাবতেছিস তুই? ভাইজান, কইতেছিলাম কি, বাড়িতে বউ নাই, আর দেখো না বাড়ি করে কি অবস্থা, একদম অপরিষ্কার। তাছাড়া আমার দুইজনের রান্না বাড়ি করে খাইতে একটু কষ্ট হইতেছে। তুমি একটা কাম করো না, তুমি গিয়ে ঋতুর বাড়ি থেকে নিয়ে আসো। তোর বউ তুই গিয়ে নিয়ে আয়, আমি তোর বউরে আনতে দিতে পারবো না। ভাইজান বুঝো না কেন, ঋতু আমার সাথে রাগ করে গেছে। আমি যদি যাই আনতে, ওকে আমার কথা আইবো নাকি? তুমি বড় ভাই, তুমি যদি যাও হয়তো তোমার কথা আসতে পারে। তোর শাশুড়ি এমন একটা মানুষ, আমি একবার গেছিলাম তোর বউরে আনতে, কিন্তু তোর শাশুড়ি এমন কথা বলছে যা কল্পনার বাহিরে। দেহ ভাইজান, আমি জানি আমার শাশুড়ি তোমার সাথে খারাপ আচরণ করছে, কি করবা কও? আমার শাশুড়ি মানুষটা এরকম, সে তো কারো ভালো সহ্য করতে পারে না। তার মেয়ের সংসার সাথে বাঙ্গার জন্য উঠে পড়ে লাগছে।
আমি কই কি তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। শোন, আমি যাইতে পারবো না। তোর বউ তুই গিয়ে নিয়ে আস, আমার কাম আছে, আমি আমার কাজে যাই। মা, এখন কেমন লাগতেছে তোমার? অনেক ভালো মা, আগের থেকে অনেক ভালো লাগতেছে। ইস, বাতের ব্যথা যে কি খারাপে মা, যার না হয়েছে বুঝতে পারবো না। ও কি করবা বলো মা, সারাদিন কত ঝগড়া করো, কত অত্যাচার করো, এই জন্য তোমার পায়ের ওপর দিয়ে এগুলা যায়। হরে মা, কি করুন, সংসারে কাম করুন না, কাম কেরা করুন। আমার না কপালটা খারাপ। কত ইচ্ছা ছিল, কত শখ ছিল যে মনের মতো একটা বইবো, যারা দেখলে মনের সমস্ত তৃষ্ণা দুঃখ আমি ভুলে যাব। এই কি এটা দেখলে খালি আমার মেজাজ গরম, খালি মেজাজ গরম। মা, এখন কিছু করার নাই, যা হবার তা হয়ে গেছে। তুমি আর আমি তো কম চেষ্টা করি নাই বাবির এই বাড়ি থেকে বাইর করার লেগে, কিন্তু বাবি তো এই বাড়িতেই আছে। এখন আমরা যদি বাবিরে জোর করে এই বাড়ি থেকে বাইর করতে চাই, তাহলে হিতে বিপরীত হইব। হ্যাঁ মা, কি করুন, কিচ্ছু করার নাই। বিয়া যখন হয়েই গেছে, তাহলে এইটা নিয়ে খাইতে হইব। আর বেশি আমি করতে যাবো, বেশি জোরাজুরি করুন, এই যে পোলা আছে না আমার পোলায় আবার তার মাইন্ডে লাগবে। মা, তোমার লগে আমার একটা কথা ছিল। কি কথা? মা, তুমি জামাই না আমার কাছে ফোন করছিল, সে বলছে আমারে নিতে আইব। এখন কি বলবো আমি না কিছু বুঝতেছি না। কেন ওই তোরা নিতে হইব কেন? তুই আর নিতে আইলি যাবি কেন? আমি তো তোর যাইবার দিব না। আমি চাই না তুই আর সংসার কর। মা, সে তো আমার স্বামী, সে আসলে কি আমি তারা না করতে পারবো বলো? ওই আমি নিতে এলে তোর জান লাগবে। তোর স্বামীর মধ্যে কি আছে? কাওয়ার মতো গায়ের রং, বগের মতো চেহারা। হ্যাঁ, আমার না কপাল দেয় খারাপ। বউ একটা আনছে, দেখলে আমার শরীর জেরে যায়। আর তোর জামাইরে দেখলে মনে খাই শুনবি, সে মনেটা খুব দের কল্লাটা নামিয়ে দিই। তোর চোখে তো এইরকম কেন রে? চোখে সৌন্দর্য নাই? চোখ দিয়ে চায়া দেখছিলি না? আরে ভালোবাসা করবি তো রাজপুত্রের সঙ্গে ভালোবাসা করবি, যেখানে গিয়ে রানীর মতো থাকবি। আর ওই বেটারে দেখলে না খাইলে মন বইরে যাবো। কি দেখে শুনে তুই বিয়ে করছস? আমার নিজের কপালে নিজের ঝাড়ু দিয়ে বাড়ি দিচ্ছে। এই তোর এত দিন ধরে বিয়ে হয়েছে, কি দিছে তোরে জামাই? ক, এক বই সত্তা দিতে পারছে? আর কি দিছে? ভালো একটা কাপড় দিতে পারছে? আবার কলে স্বামীর কাছে যাবো, ওরও স্বামীর কপালে আমি ঝাঁটা মারি। মা শোনো, আমার স্বামী যেমনই হোক, আমারে কিন্তু সে আদর করে, ভালোবাসে। সে যদি আসে, তাহলে আমি কি তারা না করতে পারবো? আমি এখন কি করব মা, তুমি আমার একটু কয়া দাও তো। ও যদি আসে আমারে খবর দিবি, তুই কোনো কথা বলবি না। যা কথা কর আমি করি। এইবার ইস্পার আর ওস্পার কইরা থাক। ওই ওরে কো আকর রেসুস কে? কার কথা কইতাছো মা? ওই যে তোর বাবির কথা কইতাছি। কই? ও, বাবির কথা কইতাছো মা? আমি তো বুঝতে পারিনি। আমি কিছুক্ষণ আগে দেখছি রান্না করে। খিদে তো পেট চুচু করতেছে, খাবো না? রান্না করবো না? না রান্না করছে? তা তো জানি না মা, রান্না শেষ হয়েছে কিনা। তুমিও হ্যাঁ মতো হাওয়া হয় গুলো। রান্না করে দেখছিলে, রান্না করছে কিনা হেরে দেওয়া খাইবা না? ঠিক আছে, আমি দেখি কোথায় আছে। বাবা, ও বাবা, মরছে নাকি? হ্যাঁ, কানের মধ্যে কিচ্ছু যায় না। আইতাছি আমি, তোর যাও আইতাছি। বৌমা, বৌমা, এই তোমার যে আমি এত ডাকতেছি, কান দেখি যায় না? আসলে মা, আমি নামাজ পড়ছিলাম, ভাবলাম যে নামাজ শেষ করি তারপর আপনার ডাকে সাড়া দিব। সারা দিন খালি নামাজ কালাম নিয়ে থাকলে হইব? আল্লাহ পাক কি বলছে? বলছে বাবা মা শ্বশুর শাশুড়ি সেবা করবা, তাহলে আল্লাহ তাআলা খুশি হইব। মা, আমি বুঝতে পারছি, আসলে নামাজের সময় হয়ে গেছিল তো, এর জন্য ভাবলাম নামাজ পড়ে তারপর বাকি কাজগুলো সারবো। আচ্ছা বলেন মা, আপনার কি লাগবে? আমি কাজ করে দিচ্ছি। কি করতে হইব মানে? তুমি সংসারের বউ, বেলা বাজে কত? হ্যাঁ, রান্না করবা না? আমি খাবো না? আসলে মা, এখনো রান্না শেষ হয়নি,
ভাত রান্না করেছি, তরকারিটা এখন গিয়ে রান্না করব। খালি সারাক্ষণ সুদা খুঁজো না। এই নামাজ পড়ে বলে কি হইতো, নামাজে ওয়াক্ত থাকে। মা, ভাত রান্না শেষ হয়েছে আর আজান দিল, তো ভাবলাম যে আমি আগে নামাজটা পড়ে আসি, তারপর রান্নাটা বসিয়ে দিব। তরকারি রাঁধতে কত সময় লাগতো? কত সময় লাগতো তরকারি রাঁধতে? 10 মিনিট, 20 মিনিট, তাহলে তো এতক্ষণ আমি খাইয়া ফেলাইতে পারতাম। মা, আমি চাইলে নামাজটা পরেও পড়তে পারতাম, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে যদি নামাজটা না পড়ি, পরে হচ্ছে অলসতায় ধরবে, তাই। তুই তুই সারাক্ষণ মুখে মুখে কথা কস, তোর কি করতে ইচ্ছা করে আমার। মা, আপনি বরঞ্চ ঘরে যান, আমি রান্নাটা শেষ করে আপনাকে খেতে দিচ্ছি। আপনাকে একটা কথা বলি মা, এখন থেকে আপনি নামাজটা শুরু করুন, দেখবেন আস্তে আস্তে নামাজ পড়া শুরু করলে সবসময় আপনার ভালো লাগবে। আর এই যে আপনার মাথা এত গরম থাকে না, সেটা কেন জানেন? কারণ আপনার উপর শয়তান ভর করে, আর আপনি যখন নামাজ পড়বেন আপনার উপর দেখবেন শয়তান আর কখনোই আসর করতে পারবে না। আপনি সবসময় পবিত্র থাকবেন, আর আপনার ঈমানও থাকবে ঠিক। আর যদি মা আপনি নামাজ পড়েন, তাহলে আপনার উপর যে শয়তান আছে এটাও কোনোদিন ভর করতে পারবে না। আর তাছাড়া মা, আল্লাহ তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আমরা যদি ওনার ইবাদতই না করি, তাহলে আমরা মৃত্যুর পর তাকে কি জবাব দিব? আমরা কি নিয়ে যাব মা? হায় আল্লাহ, আমি নামাজ পড়ুম না না পড়ুম তুই আমারে শিখাবি? তোর কাছ থেকে শিখতে হইব, তুই আমারে জ্ঞান দেস। হ্যাঁ, এত মুখে ফারফার ফারফার করা কিছু ধরো, তার মুখটা তো চুপ পড়া বন্ধ করে দিবা, তোর চুপ পড়া বন্ধ কর, চুপ পড়। শোন, আমার পোলা আইছে, যদি আমার পোলার কানে দেশ, এটা তো খালি ট্রায়াল দিলাম, ঠিক আছে? ওখানে একটা জুতা দেখতে, জুতা মানে মা, তুমি আমার রুমে? কেন রে বাবা, তোর রুমে কি আসতে নাই? না, সেটা না, তুমি তোমার ছেলের রুমে আসবে এটা তো স্বাভাবিক, কিন্তু কেন আসছো মানে ওইটা জানতে চাইছিলাম। আসলে আমার খুব চায়ের তৃষ্ণা পাইছে, বৌমার কাছে আসছিলাম এক কাপ চায়ের জন্য। আর যদি বৌমা নামাজ পড়তেছে তাই উইঠা কথা বললাম। আসলে হ্যাঁ হ্যাঁ, মা তো আমার কাছে চা চেয়েছিল, নামাজের সময় হলো তাই আমি নামাজ পড়ছিলাম। মা এসে দেখলো আমি নামাজ পড়ছি, তাই নামাজ শেষ হওয়ার পরে মা আমাকে সুন্দর করে বলল আমি যেন নামাজ শেষ করে তারপর মায়ের জন্য এক কাপ চা বানিয়ে দিই। মা, আপনি যান, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা, এই, সত্যি করে বলো তো, মা কি তোমাকে কিছু বলেছে? না না, মা তো কিছু বলেনি। ওই যে একটু আগে বললাম চায়ের জন্যই আসছিল, আর জিজ্ঞেস করলো আমি রান্না শেষ করেছি কিনা, এইটুকুই। চুপ! আমার সাথে তুমি মিথ্যা কথা বলবা না, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে তুমি আমাকে কি যেন লুকাচ্ছ। সত্যি করে বলো, মা তোমাকে কিছু বলছে? আর না না, মা এখন আর আগের মা নেই, মা এখন অনেক পাল্টে গেছে জানো। মা না এখন আমাকে সবসময় অনেক আদর করে, যত্ন করে, তারপর আমি খেয়েছি কিনা সেটা সবসময় জিজ্ঞাসা করে। আবার কি করে জানো, নিজে খাওয়ার আগে আমাকে বলে যে তুমি আগে খেয়ে নাও। মা সত্যি অনেক ভালো হয়ে গেছে, আমার মনে হয় আস্তে আস্তে মা আরো পরিবর্তন হবে। কোনটা ভালোবাসা আর কোনটা বকা সেটা আমি ভালো করেই বুঝি, আর মায়ের চোখে আমি কোনো ভালোবাসা দেখিনি কোনোদিন। মা নিশ্চয়ই তোমাকে বকাঝকা করেছে, তাই না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি, আর তোমাকে বিশ্বাস করি বলে আমি তোমাকে বিয়ে করেছি, তোমাকে ভালোবাসি। আর ইদানিং তোমাকে আসলে বিশ্বাস করা যায় না, কারণ তুমি আমার সাথে নাটক করতেছো, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। দেখো, আমি আর এই সংসারে নতুন করে কোনো অশান্তি চাই না, আমি চাই সবাইকে নিয়ে ভালো থাকতে, আর আমাকে ভালো থাকতে দাও। সব কিছু ঠিক আছে, ওরকম কোনো কিছু না, এগুলো বাদ দাও। আমি ভালো আছি, অনেক ভালো আছি। এই সংসারের ভালোর জন্য করো, তাই না? নিজের ভালো তো দেখতে হবে, তাই না? একটা মানুষ কত নির্লজ্জ হলে নিজের সব দুঃখ কষ্ট নিজের মধ্যে চাপা দিতে পারে। শোনো, এত দুঃখ কষ্ট নিজের কাছে চাপা দেওয়ার কিছু নাই। মা যদি তোমাকে কিছু বলে তুমি ডিরেক্ট আমাকে বলবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি বরঞ্চ জায়নামাজটা রেখে তোমার আর মায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তুমি আমি তোমার নিয়ে যেতেছি। তুমি আমারে কেন নিতে আইছো? আমি কইছি না আমি তোমার সাথে যাবো না। কেন যাবা না তুমি? তুমি আমার সাথে কেন যাবে না? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী, তুমি আমার সাথে যাইবা না এটা বললেই তো হইব না। আমি তোমার নিতে আইছি, চলো তুমি আমার সাথে যাইবা। শোনো, আমি তোমার সংসার করতে চাই না, কথা বাড়ায়ও না, তুমি এখান থেকে চলে যাও। শোনো,
তুমি আমার সংসার করবে না এটা তুমি সহজে বইলা দিবা, তাতে আমি মাইনা যাবো? এমন লোক আমি না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার বউ, আমার সাথে তোমার যাইতে হইব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে যাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন আমার নীতি আইছো, তুমি তাহলে আমার মার সাথে যায় কথা বলো। আমার মা যদি যাইতে বলে তাহলে আমি যাব। আমি তোমার মায়ের সাথে কি কথা কব? তোমার মায়ের সাথে আমি কি কথা কব? তোমার মায়ের সাথে কথা কইতে দিলে তুমি কইবা, আর তুমি এখানে তোমার মায়ের টানতাছো কেন? তুমি যদি সংসার করো আমার সাথে, তাতে তোমার মায়ের সমস্যা কি? শোনো, তোমার একটা কথা কই, তোমার মা এই সংসার নষ্ট করতেছে। এখনো সময় আছে, মায়ের কথা শোনা বাদ দাও। মায়ের কথা শুনে তুমি আমার সংসারটা বাংলা চাইতেছো, এটা একদমই ঠিক করতেছো না। তোমার মা একটা অন্যায় করতেছে, একটা সাজানো গুছানো সংসার ভেঙে দিতেছে। এই যে তুমি 1 মাস ধরে এখানে পড়ে আছো, তোমার সংসার নাই, তোমার স্বামী নাই, স্বামী সংসার রেখে তুমি এখানে কেন পড়ে আছো? আমার মা আমার ভালো চায়, আমার মা যদি তোমার সাথে আমার যাইতে দেয় তাহলে আমি যাব। শোনো ঋতু, আমি তোমার সাথে আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না, তুমি এখন আমার সাথে যাইবা। যাও, ব্যাগ নিয়ে আহো, আমরা এখন চলে যাবো। তুমি বললে তো আর হবে না, আমার যদি নিয়ে যাইতে হয় আমার মার সাথে কথা বলে নিয়ে যাইতে হইব। কি জামাই উদাস হয়ে বয়ে রইছো কে? কিছু কইবে? মা, কইবার জন্য চাইছি, কিন্তু কইমু কই, সেই সুযোগটাই তো পাইতেছি না। তো কই ফেলাও। মা, আপনার মায়েরা বিয়ে করছে কে লেগে? সংসার করার জন্য। কিন্তু আপনার মেয়ে যা ব্যবহার, যা শুরু করছে, মনে হয় না তো আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো। এই যে দেখেন, আপনার মেয়ে মাসে 28 দিন থাকে এখানে, 2 দিন থাকে আমার বাড়িতে। এইভাবে কি সংসার চলে? যদি সবসময় পরে থাকে, আমার সংসার চলবো কেমনে? কি না সংসার, নুন আনতে পান্তা পুরায়। কি দিছো আমার মেয়েরে? কি আছে তোমার সংসারে? শোনেন আম্মা, যেমন থাকুক, আপনার সংসার আপনার কাছে যেমন বড়, আমার সংসার আমার কাছে তেমন বড়। আমি আমার বউরে নিয়ে যেতেছি, আমি আমার বউরে নিয়ে যাবো। এই যাও, তুমি কাপড়ের ব্যাগ নিয়ে আসো। ওরে বাবা, কি ফটর ফটর কথা কয়, তার সংসার বড় সংসার। কি দিছো আমার মেয়েরে? মেয়ে যাইবো, আমার মেয়ে যাইবো না। দেখেন আম্মা, এমন করে কইেন না। আমি আমার বউরে নিয়ে যেতেছি, বউরে নিয়েই যাবো। আমি তো আপনার কথা শুনুন না। মা কি করবো তাইলে বইলা দাও। মুখের উপরে না কর। শোনেন আম্মা, আপনি কিন্তু আপনার মেয়ে ক্ষতি করতেছেন। আপনার মেয়ে আমার সাথে যাইতে চাইতেছে, আপনি মানা করতেছেন। আপনি নিজের হাতে আপনার মেয়ে সংসার নষ্ট করতেছেন, এটা তো আপনি ঠিক করতেছেন না। মা তুমি জামাই যেমন এত করে কইতাছে যাই। যাবি? হ মা। তাহলে যা। মনটা বুঝি খুশিতে ডগমগ করতেছে জামাইরে দেখে না। কতদিন পরে জামাই আসছে, আমিও বুঝি। যাও, দেরি করে না, ব্যাগটা নিয়ে আসো। যা, তোর ব্যাগটা গুছিয়ে নিয়ে যা। আচ্ছা মা, তাহলে ব্যাগটা নিয়ে আস। আচ্ছা যা। ওই হারাম বল। জামাই কইল না, উনি দৌড় দিল। সাহস কথা বল, দাঁত কেলিয়ে বল, আমি যাই ব্যাগ নিয়ে। কই যাবি? হ্যাঁ, যে জামাই ঠিক মতো খাওয়াইতে পারে না, একটা ভালো বাড়ির মধ্যে রাখতে পারে না, ভালো একটা কাপড় দিতে পারে না, জীবনে এক দুই গয়না দেয় নাই, তার লাগে কি মুখ পায় উঠছে তোমার না? মনের মধ্যে ফুসফুস করতেছে। শোন, আমি তলিয়ে পোলা দেখতেছি, ভালো ভালো পোলা ঝেপিয়ে দিচ্ছি খেদা। একটা কথা কই আপনারে, আপনি কেমন মানুষ কোন তো? আপনার মতো মানুষ আমি এই জগতে দেখি নাই। আপনার মা হয়ে মেয়ে সংসার কেমন করে নষ্ট করতে পারেন কোন তো? আপনি এমন একটা খারাপ মানুষ যার কোনো তুলনাই নাই। আপনি না আপনার ছেলের সুখ দেখতে পারেন, না আপনার মেয়ের সুখ দেখতে পারেন। আমি কেমন মা করি না তুই আমারে? আরে আমি কেমন মা, তুই তো দেখোস না এখন। তুই আমার আসল চেহারা তোর এখন দেখাই। তোরে যেদিন আমার মেয়ে বাড়িতে নিয়ে আইলো, এই দিন তো তোর আমার পছন্দ নেই, এই দিনই আমি তোরে খেতে দিয়েছিলাম। কিন্তু তুই আমার মেয়েরে নিয়ে কি সুখে রাখছিস? কি দিছস? শোন, আমি ভালোই ভালো তোরে বলতেছি, বিহান আমার চোখের সামনে শোন না যাস, আমি কিন্তু আমার আসল চেহারা দেখা। ঠিক আছে, ঠিক আছে, আর এইভাবে কইতে হবে না। আমি বুঝতে পারছি আপনি কি চাইতেছেন। আপনি চাইতেছেন আমার কাছ থেকে আপনার মেয়েরে সরাইতে, তো ঠিক আছে, আমি সরে যাবো। তবে তোমার একটা কথা কয়ে দিতেছে, তুমি তোমার মায়ের কথা শুনা নিজের ক্ষতি করতেছো। তোমার বুঝাইতে হইব না, তুমি গণ আমার মেয়ের কি হইব সেটা আমি বুঝি। তুমি এখন যাও আমার সামনে। এই জায়গায় আমি আর বসে থাকতে চাই না। এত অপমানের পরে এখানে আমি বসবো না। আমার বউ বাড়ি থেকে রাগ করে এসে বসছে। আমি আমার বড় বাইরে পাঠাইছিলাম, তার কাছে তো আপনি দেন নাই। আমি নিজে আমার বউরে নিতে আসি। ভাবছিলাম আমি আসলে হয়তো আমার বউর মনটা একটু গলবে, কিন্তু না, আপনার জন্য কোনো কিছু সম্ভব না। শোনো ঋতু, যাওয়ার আগে একটা কথা কয়ে যেত, তোমার ভালোবাসি, ভালোবাসা তোমার বিয়ে করছি। ভাবছিলাম সারা জীবন আমি তোমার সাথে থাকবো। আচ্ছা, আমি গরিব হয়েছি, তাতে কি হয়েছে? বিয়ের পরে কোনোদিনও তোমার আমি একটু কষ্ট দিছি? কোনোদিন তোমার গায়ে হাত তুলছি? তুলি নাই। তুমি যখন যা চাইছো আমি আইনা দেওয়ার চেষ্টা করছি। হয়তো তোমার সোনা দানা দিতে পারি নাই, কিন্তু আমি কি তোমার ইচ্ছাগুলো পূরণ করি নাই?
করছি তো নাকি? তুমি তোমার মায়ের কথা শুনে এই বাড়িতে এসে পড়ে থাকো। শোনো একটা কথা বলি, তুমি হয়তো তোমার মায়ের কথা শুনে বড় লোক পোলা বিয়ে করতে পারবা। আমি তোমার যে ভালোবাসা দিছি, এই ভালোবাসা তোমার কেউ দিব না। তুমি ভালো দেখো, আমি চলে যেতেছি। তবে যাওয়ার আগে একটা কথা বলি, আমি 7 দিন সময় দিয়ে গেলাম তোমার। এই 7 দিনের ভিতরে তুমি যদি আমার বাড়িতে যাও, তাহলে আমি তোমার সাথে সংসার করবো। আর যদি তুমি না যাও, আমি তোমার তালাক দিব। যাও যাও, আমার ভয় দেখা আমার মেয়ের তালাক দিয়ে দিব। শুন মা, তুই মন খারাপ করিস না। তোর আমি সুন্দর পুরুষ দেখে বিয়া দেবো, অনেক বড় বাড়িতে বিয়া দেবো, দেখবি তুই কত সুখী হবি। আমার লক্ষ্মী মা। আরে ও আসিটা কি, হ্যাঁ? যেমন দেখতে কুচ্ছিত, তেমন তো কিচ্ছু নাই সয় সম্পত্তি। আর প্রথম দিনে বাবা ভাইজান, মানুষ বিয়ে করে সংসার করার জন্য, আমি তো তাই করছি। আমি আমার বোন নিয়ে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু আপনার বোন যা শুরু করছে, এত তো আর সংসার হইতেছে না, আমার সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। দেখো ভাই, আমার বোন তো ছোট মানুষ, আসলে এখন একটু মাথাটা গরম, এটা স্বাভাবিক। তুমি একটা কাজ করো ভাই, তুমি ওকে বোঝানোর চেষ্টা করো, আমরা ওই দিক দিয়ে বোঝাচ্ছি। আর তুমি এখানে থাকো, থাকলে পরে দেখবো ওর মাথাটা একটু ঠান্ডা হবে। ভাইজান, আমার কাজকর্ম আছে, আমি কাজকর্ম ফালে রেখে তো আপনার বাড়িতে থাকতে পারবো না। ভাই এমন করতেছো কেন? একটু বুঝো, একটা মানুষ যখন আরেকটা মানুষের থেকে দূরে থাকে, তখন এমনিতেও তার জন্য মায়া মহব্বত কমে যায়। তুমি কয়েকটা দিন কাছাকাছি থাকো, দেখবে ভালোবাসা অটোমেটিক বেড়ে গেছে। না, সবাই একরকম হয় না। আপনি কত ভালো মানুষ দেখুন তো ভাবি, ভাইজানের সাথে কত মিল মহব্বত আপনাদের, আপনাদের দেখেই ভালো লাগে। আর আপনার ননদ, তার মনে তো বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। সে যে কোন ধাতুর মানুষ একমাত্র আল্লাহ পাক জানে। তার মনে কোনদিন ভালোবাসা ছিল না, আর কোনদিন থাকবেও না। আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। তোমার ভাইজান যেটা বলেছে তুমিও সেটাই শোনো। আমি এটা করতে পারব না, আমি এই বাড়িতে থাকতে পারব না। কারণ আপনার শাশুড়ি সবসময় আমার কয় আমি ফকির, আমি গরিব, আমি ছোট লোক। আচ্ছা একটা কথা কোন তো, আমি গরিব মানুষ দেখে তো বিয়ে দিছি, তাহলে তার মায়ের এখন আমার বাড়িতে পাঠাইতে সমস্যা কোথায়? সবকিছু একটা লিমিট আছে, উনি যা করতেছে লিমিটের বাইরে করতেছে। আমি এত কিছু সহ্য করে এখানে থাকতে পারবো না। আর তাছাড়া এখানে আমি থাকবো, মানুষজন কি করবো? মানুষজন করবো আমি ঘর জামাই, এত কিছু আমি শুনতে পারবো না। ভাই, তুমি আমার কথাটা একটু রাখো, তুমি আমাদের বাড়িতে 2-4 দিন থাকো, দেখি না কি হয়, তারপরে তুমি একটা সিদ্ধান্ত নিও। না, আমি চলে যেতেছি ভাইজান, আমি এখানে থাকতে পারবো না। আপনারা মাফ করে দিন, আমি কিছুদিন দেখবো। যদি আপনার বোন আমার বাড়িতে না যায়, তাহলে আপনার বোনের আমি তালাক দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো ছেলেটা কত ভদ্র ছেলে, এই ছেলের সাথে যদি ও সংসার করতে না পারে, তাহলে কার সাথে সংসার করবে বলো? আর এইদিকে মা আমাদের সংসারটা যেমন নষ্ট করতেছে, তেমনি ওর সংসারটাও নষ্ট করতেছে। তার মেয়ের কথাও সে চিন্তা করে না। এরকম করলে হবে? তুমি আস্তে আস্তে মাকে সব বুঝিয়ে বলো, হ্যাঁ? দেখবা ঠিক হয়ে গেছে। আর ওইদিকে নামাজের সময় হয়ে গেছে, আমি যাই নামাজটা পড়ে আসি। আর তুমিও আসো, আমি তোমাকে নামাজ পড়ে খেতে দিচ্ছি। আসো। ঋতু, তোমার স্বামী তোমাকে নিতে আসলো, তুমি কিন্তু না গিয়ে অনেক বড় ভুল করেছো। দেখো, একটা সংসার টিকিয়ে রাখতে পারে যে নারী, সে নারীই কিন্তু শ্রেষ্ঠ। আর যার জন্য সংসার ভেঙে যায়, তাকে কিন্তু কখনোই সমাজের মানুষ ভালো বলে না। আমি বলি কি, তুমি তোমার স্বামীর সঙ্গে চলে যাও, এখনো সময় আছে। ভাবি, তুমি আমারে নিয়ে কেন কথা কও? তোমার না কইছি আমার বিষয় নাক গলাইবা না। এই জন্যই কথা বলছি, কারণ আমি তোমার ভাবি, আমি তোমার ভালো চাই। আমি চাই তোমাদের সংসারটা যেন না ভাঙুক। আর তাছাড়া তোমার স্বামী কিন্তু অনেক ভালো মানুষ, তার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি তো চাও না আমি এই বাড়িতে যেন আইসা পইরা থাকি। আমার এই বাড়ি থেকে খেদাইতে পারলে তো তুমি বাঁচো। তোমার এই মনের আশা কোনোদিন পূরণ হইব না, আমি এই বাড়িতেই থাকবো। এখনো সময় আছে, সংসারটাকে জোড়া লাগাও, ভাঙতে দিও না। তোমার কথা আমার ভালো লাগে না, তুমি এনতে যাও তো। এরকম করো না, একটু বুঝে। কিরে মা, কি হয়েছে রে? মা জানো, ভাবি আমারে চাই এই বাড়ি থেকে বাইর করতে। এই, তোরা তো বড় সাহস কি করে হয়? তুই আমার মেয়ের বাড়ি থেকে বাই করতে চাস কেন? তুই কি মনে করছিস আমি ভালো হয়ে গেছি? শুধুমাত্র আমার ফুলার জন্য আমি চুপ হয়ে রইছি। মা এসব কি বলছেন? আমি কেন ওকে সংসার থেকে বের করতে চাইবো? ও তো আপনাদেরটাই খাচ্ছে। কিন্তু মা দেখেন, আমি যেটা বলছি সবার ভালোর জন্যই বলছি। ওর যদি এখন সংসারটা ভেঙে যায়, তাহলে পাড়া প্রতিবেশীর মানুষরা কি বলবে? আমি চাই ও সবসময় ভালো থাকুক, ওর জীবনে কোনো কলঙ্কের কালি না লাগুক। কেউ যেন ওকে না বলে তোর স্বামী ওকে তালাক দিয়েছে।
এই সিলটা না লাগুক মা, তাই এত করে বলছি। ও এইবার বুঝতে পারছি তুমি কেন ওরে এখান থেকে তাড়াইতে চাও। ও সংসার করুক না করে তোমার বাড়িটা খায় না তোমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে আমার মেয়ে। ও যাবে কি যাবে না ডিসিশন আমি নেব, তুমি না ওরকে। মা আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। দেখেন আমি সবসময় ওর ভালো চাই মা, এখনো সময় আছে, ওকে ওর স্বামীর কাছে পাঠিয়ে দেন। মা, আমার সংসার ভেঙে যাইতেছে, মনে হইতেছে আমার কষ্ট লাগতেছে না, কষ্ট ওনার লাগতেছে। কষ্ট তো ওনারই লাগবো, তুমি তো না বুকের মধ্যে বৈশা বৈশা খাইতেছ, এই জন্য কষ্ট ওনারই লাগছে। হারাম জাদি, ওই তুই সব কথা মুখ না রসকেন, একদম মুখ চুপ করে থাকে। হারাম জাদি, তোরে কিন্তু আমি ফাটিয়ে ফুটিয়ে ফেলাবো। আমার কাছে ওই তোর এত বড় শ্বাস কে? তুই আমার মেয়ের এই বাড়ির থেকে শ্বাস কেন? হ্যাঁ তোর না আমি খালি আমার কুলার জন্য তোর আজকে ছেড়ে দিলাম, এখন এখান থেকে যা। মা, হারামজাদি আরো 2টা দিতা, এত তাড়াতাড়ি সাল্লাকে। পরে আরো 2টা না 5টা দিতাম, কিন্তু এখান থেকে গিয়ে তো আমার পোলার কানে দিয়ে দিব। আমি তো ভালো হয়ে গেছি, আমার পোলাই জানে, এই জন্য দিলাম না। দিমুনে সময় আর আছে, আসো। এই তুমি কোথায় ছিলে এতক্ষণ? ওই তো একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গেছিলাম? কোথায় গেছিলাম? আরে বাবা বাড়ির কাজ আছে তো, ওই কাজ করছিলাম। কেন? কাজ করলে তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? কই না তো, কোথায় দেখলাম আমার মন খারাপ? আমি তোমারে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। কোথায় গেছিলা তুমি? দেখো তুমি তো আমার স্বামী, তোমার কাছে কোনো কিছু আমার লুকানো ঠিক হবে না। আচ্ছা সত্যিটাই বলছি, আমি একটু ঋতুর কাছে গিয়েছিলাম। কি করতাম বলো? ঋতুর সংসারটা এভাবে ভেঙে যাচ্ছে, এটা আমি ওর ভাবি হয়ে কিছুতেই মেনে নিতে পারছি না। এর জন্য ওকে বোঝাতে গেছিলাম। আর তাছাড়া দেখলে তো ঋতুর হাজবেন্ড কত ভালো একটা মানুষ, মাটির মানুষ। ওই ছেলেটা সবসময় চায় সংসারটা ভালো থাকুক, কিন্তু ঋতু কোনো কিছুতেই কোনো কিছু বুঝতে পারছে না। তা ঋতু কি যাইতে রাজি হয়েছে? ও তো আমাকে কিছু বলেই নাই, বরঞ্চ আমাকে অপমান করছে। তারপর ওখান থেকে মা এসে আমাকে মারলো, গায়ে হাত তুললো, তারপর ধাক্কা দিয়ে পাঠিয়ে দিছে। আমি জানতাম যে ঋতু ওই বাড়িতে যাবে না। আর তুমি কেন গেছো? তুমি বারবার ঋতুর কাছে কেন যাও? ঋতু মা তোমার যে সহ্য করতে পারে না, এটা তুমি বোঝো না? কেন গেছো তুমি তারে বুঝাইতে? কি দরকার ছিল? তো কি করতাম বলো? আমার চোখের সামনে আমার বোনের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাবে, এটা কি আমি দেখতে পারবো? আমি তো সবসময় চাই ঋতু ভালো থাকুক, কিন্তু কেন জানি মা আর ঋতু আমাকে সবসময় ভুল বুঝে। আমি নাকি ওদের ভালো চাই না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, যার মেয়ে তার যদি কোনো দুঃখ না থাকে তাহলে তোমার দুঃখ আসতেছে কেন? কোন দিক থেকে? শোনো, এত ভালো মানুষই দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি জানি মা কোনোদিন ভালো হবে না, তোমার বারবার বলতেছি এই বাসায় থাকার দরকার নেই। চলো আমরা অন্য কোথাও চলে যাই, আমরা ভালোই থাকবো। না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যাবা না মানে? কেন যাবা না? আমি তো বুঝি না কিছু। এই বাড়িতে তুমি কি পাইছো? এখানে খুঁটি কেড়ে আছো, তোমাকে এত অপমান করে, এখানে নির্লজ্জের মতো কেন পড়ে আছো? আমি বুঝি না। আর তোমার মন খারাপ থাকলে কি আমার মন খারাপ হয় না? তোমার কষ্ট দেখলে কি আমার কষ্ট লাগে না? কেন তুমি এখানে থাকো? আমি বারবার তোমারে বলতেছি যে এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তারপরও তুমি এখানে থাকতে চাইতেছো। তোমার সমস্যা কি আমাকে বলো তো? এই বাড়ি ছেড়ে আমি কেন যাব বলো তো? এখানে আমার মা আছে, বোন আছে, গোটা একটা সংসার ফেলে আমি কোথায় যাব? তাদের ছেড়ে আমি কিভাবে থাকবো? তুমি তো সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো, তুমি তো বাসায় থাকো না, আর আমার তো তাদের সাথেই থাকতে হয়। আমি না তাদেরকে এমন আপন করে নিয়েছি, চাইলেও আমি তাদের ছাড়া একা থাকতে পারবো না। শোনো, এত ভালো মানুষ হওয়ার দরকার নেই। বেশি ভালো মানুষ হলে তুমি ঠকবা, বেশি ভালো মানুষের ফল তুমি কোনোদিনই পাবা না। হয়েছে, থাক, আমি বুঝতে পেরেছি। তোমার ক্ষুধা লাগছে তো, এর জন্য তুমি এমন করছো। সন্ধ্যার সময় নাস্তা না খেলে তোমার আবার মাথা ঠিক থাকে না। আমি চাই তোমার জন্য নাস্তা বানায় নিয়ে আসি, তোমার তো আবার খিদা লাগলে মাথা ঠিক থাকে না। মাত্র 10 কোটি টাকার জন্য তুমি আমাকে ফোন দিয়েছো? এটা তোমার ম্যানেজারকে ফোন দিলেই হতো। না 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 না, তুমি সবসময় আমার ফোন দিও না, আমি একটা জরুরি মিটিংয়ে আছি। বাবা ফোনটা একটু রাখো, আমার সাথে একটু কথা বলো। ইটস ফ্যামিলি মিটিং, আর তোমার বেশি সমস্যা হলে তুমি তাহলে ম্যানেজারকে ফোন দাও।
দেখেন আমি তো ব্যবসায়িক মানুষ, তাই ব্যবসার কারণে ফোন আসে। আর আমার যা কিছু আছে এগুলো সব তো আপনার মাইয়ার জন্যই। আই এম এ সাকসেসফুল বিজনেসম্যান ইন টাউন। তা তো বুঝতে পারলাম, কিন্তু তুমি আইসো আমার মেয়ের দেখতে, একটু মেয়ের সাথে কথা বলো। আমার সাথে কথা বলো, আমি তো কথা বলার জন্যই তোমার সাথে বসছি নাকি বাবা? এই তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ, তুমি তো হিরোইনের মতো লাগে। সুন্দর আন্টি ব্যাপার বলো, দেখছস একটা ফোন আইছে, এর মধ্যে 10 কোটি টাকার ব্যবসা। আর ওর যে ফোন, ও তো দিনে মনে 40-50 কোটি টাকার ব্যবসা করে। সবই তো আমার গো, তো তোর মানে তো আমার। তুই যে তুই বিয়ে করছিলি, তুই তো কাইলে বগের মতো দেখছস, স্মার্ট গুলা আর টাকা পয়সা এরকম। মোবাইল দিস, দামি দামি মোবাইল, এক দুই কতগুলো মোবাইল, আমি কইলি তো পেটে দিয়ে দিব। আন্টি আপনার মেয়ে জানে কি জানে বললো, কইলো যে একদম হিরোর মতো, মানে আমাদের যে রাজ্জাক ছিল বা এখন শাকিব খান আছে, ওদিকে ঠিকঠাক মতো। আসলে আন্টি আগে তো আমি আরো স্মার্ট ছিলাম, মানে ডাবল স্মার্ট ছিলাম। এই ব্যবসার কারণে এই নিজের শরীরের যত্ন নেওয়া পারি না। আরে কও কি তুমি, রাজ্জাক, শাকিব খান, মানে তার থেকে সুদর্শন ছিল, তার মানে ওই যে কলকাতায় উত্তম কুমার। হায় আল্লাহ, আর দরকার নেই, আর সুদর্শন দরকার নাই, তুমি যা আসো এইটা হইলি চলো। আমার মেয়ে তো তোমার দেখি একেবারে কি মা, দেখছিস মা কি সুদর্শন, দেখার মতো। যেমন সুদর্শন দেখতে, তেমনি টাকা, তেমনি মোবাইল, কত মোবাইল। আমি যদি আর চাই না একটা মোবাইল, এক্ষুনি আবার দিয়ে দিবি। আন্টি আপনার মায়ের মুখে হাসি দেখতেছি না, আপনার মাইয়া মনে হয় আমার পছন্দ করে নাই। মুখটা দেখ না কেমন গুমরা করে বসে রয়েছে। কি বলো বাবা, আমার মেয়ে তোমার খুব পছন্দ হয়েছে। হাস না মা, আরে হাস না, এইটা দেখা না তুই খুশি হয়েছিস। দেখছো আমার মেয়ে তোমার খুব খুশি হয়েছে। আমার মেয়ের মনটা যেমন ভালো, তোমার মনটা তার চেয়েও ভালো। আমার জীবনে এই প্রথম আমার একটা মনের আশা পূর্ণ হয়েছে বাবা। মারে আমি তো জামাই বাবাজি রে বাড়ি ঘরটা একটু ঘুরিয়ে দেখাই, তুই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে? হ্যাঁ চলো বাবাজি, একটু ঘুরে চলো আম্মা। বাবাজি, বাবাজি তোমার ফোন আসতে পারি। হ্যাঁ, হ্যাঁ। চল। কি ব্যাপার? এই যে একটা ছেলেকে দেখলাম মায়ের সাথে, একে তো কখনো দেখিনি আমাদের বাড়িতে। ভাইয়া তুমি বইলো না, এই গাঁজাখুর ছেলেটারে ধরে নিয়ে এসে, ও নাকি বড় লোকের ছেলে, ওর সাথে আমাকে বিয়ে দিবে। আরে কি বলতেছিস তুই? এই ছেলেকে দেখতে তো একদম গাঁজাখোরের মতো, তুই দেখছিস চোখের নিচে কালি পড়ে গেছে। এরকম একটা গাঁজাখোর ছেলেকে তুই টাকার জন্য বিয়ে করবি? আমি আর কি কমো ভাইজান, আমি তো সবসময় মার কথা শুনছি, মা যেটা ঠিক করব আমি ওইটাতে রাজি। দেখো, মানুষের কিছু কিছু সময় আসে যেই সময়ে মা বাপের কথা অমান্য করতে হয়। তারা যদি অন্যায় করে, অন্যায়মূলক কথা বলে, সেগুলো মানা যাবে না। তুই যদি মায়ের কথা শুনে এই ছেলেকে বিয়ে করিস, তোর ভবিষ্যৎ অন্ধকার হবে। তুই বোঝার চেষ্টা কর, এই ছেলের টাকা পয়সা সবকিছুই আছে, কিন্তু এই ছেলে যদি তোকে ছেড়ে দেয় তখন তুই কি করবি? বকুল তো ভালো ছেলে, ও তোকে অনেক ভালোবাসে। আমি বলি কি, তুই বকুলের কাছে ফিরে যা। ভাইয়া আমি তো চাই বকুলের কাছে ফিরে যেতে, মা তো আগেও রাগ করেছে, এখন যদি জানে তাহলে আমাকে মেরেই ফেলবে। মা রাগুক বা যাই করুক তাতে কিছু আসে যায় না, সেটা আমি দেখবো। বকুল তোকে অনেক ভালোবাসে। দেখ, তুই মায়ের কাছে এসে মাসের পর মাস পড়ে থাকিস, কিন্তু বকুল বারবার এখানে আসে, ওর ভাই এখানে আসে, তোকে ভালোবাসে বলেই তো আসে। মা এত অপমান করে তারপরও এখানে আসে। তুই বুঝতে পারছিস না ভালোবাসা কি? শোন, ভালোবাসার মানুষটা যদি সাথে থাকে, খাবার দাবার না হলেও জীবনটা সুন্দরভাবে চলে। আমি বলি কি, তুই বকুলের কাছে ফিরে যা, তাহলে তোর জীবনটা অনেক সুন্দর হবে। আমি তোর বড় ভাই হিসেবে যা বলার দরকার তাই বললাম। আমার কথা যদি তুই মানিস, তাহলে তোর ভবিষ্যৎ সুন্দর হবে। হে আল্লাহ, তুমি তো জানো আমার মন কি চায়, তুমি তো অন্তর্যামী। তারপরেও আমি প্রতিদিন একটা জিনিসই চাইব, তুমি আমার পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার স্বামীকে নেক হায়াত দান করো, আমার শাশুড়ি মাকে নেক হায়াত দান করো তুমি। হে আল্লাহ, তুমি আমার শাশুড়িকে হেদায়েত দান করো, তার মাথা যেন সবসময় ঠান্ডা থাকে, তাকে তুমি সুস্থ রাখো। এই মানুষটা অনেক ভালো, হয়তো আমার সঙ্গে এমনিতেই খারাপ আচরণ করে, তার হুটহাট মাথা গরম হয়ে যায়,
আল্লাহ তুমি তার মাথা ঠান্ডা করে দাও, তাকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আমি তাকে অনেক ভালোবাসি, আমি কখনো তার মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে চাই না। আমি সব সময় চাই আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে আঁকড়ে ধরে রাখতে, কিন্তু মা কেন জানি আমাকে ভুল বোঝে। আল্লাহ তুমি আমার শাশুড়ি মাকে বোঝার তৌফিক দান করো। আমি তাদের ক্ষতি চাই না, আমি সব সময় চাই মা যেন ভালো থাকে। আমার শাশুড়ি মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, সে যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ আমার ননদকেও ভালো রাখো, সেও যেন তার স্বামীর সংসার করতে পারে। আল্লাহ তুমি তাদের সংসারটা ভেঙে যেতে দিও না, তুমি সংসারটা ঠিক করে দাও, সবাইকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমার পরিবারের উপর তুমি কোনো কষ্টের ছায়া দিও না আল্লাহ, সব কষ্ট তুমি আমাকে দাও। আল্লাহ আমার অর্ধেক হায়াত কেটে প্রয়োজনে তুমি আমার শাশুড়ি মার হায়াত দ্বিগুণ করে দাও আল্লাহ, তাকে তুমি 1000 বছর বাঁচিয়ে রাখো আল্লাহ। উনি যে আমাদের মাথার উপর ছাদ, উনি যদি না থাকে তাহলে যে আমরা শূন্য আল্লাহ। আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও আল্লাহ। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি মানুষ? মানুষ হব না কেন? তোমার সামনেই তো জলজন্ত একটা মানুষ বসে আছি। এই যে আমার মা তোমার এত নির্যাতন করে, তোমার তো দেখতেই পারে না, সহ্য করতে পারে না। ওই দিন তোমার গায়ে আগুন ধরাই দিতে নিছিল, মানে তোমার শেষ করে ফেলাই। তো এখন দেখতেছি তুমি নামাজে আমার মায়ের জন্য দোয়া করতেছো, তার হায়াত বাড়ায় দিতে বলতেছো, তোমার হায়াত কমায়। কেন বলো তো আমারে? সে তো আমাদের মা, আমাদের মাথার উপর ছায়া। মানুষটা যেমনই হোক না কেন, আমার মনে হয় কি উনি একদিন একদিন ঠিকই আমাকে বুঝতে পারবে। আর এই জন্য প্রতিদিন আমি আল্লাহর কাছে দোয়া করি, মা যেন তার ভুলটা বুঝতে পারে। একটা কথা কি জানো, আমি না প্রত্যেকটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি জানি আমাকে সবাই ভুল বোঝে, কিন্তু আমি একটা জিনিস মনে মনে মেনে নিয়েছি যে মাও একদিন আমাকে মেনে নেবে। কিন্তু মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। আচ্ছা আমার সঙ্গে কেন এরকম করে? মা তো করে করে, সাথে ঋতু, যাকে কিনা আমি আমার ছোট বোন বানিয়েছি, সেও প্রতি মুহূর্তে আমার সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। জানো মাঝে মাঝে না মনে হয়েছে সে আমি এখানে কেন পড়ে আছি, খুব খারাপ লাগে। কিন্তু যখন আমার মাথা ঠান্ডা হয়ে যায় আবার আমি ভাবি তারা তো আমারই আপনজন, আমার সাথে যাই করুক না কেন তাদের ছাড়া তো আমি না। তাই আবার সব কিছু মেনে নিয়ে চুপ হয়ে যায়। উনি আমাকে মেয়ে হিসেবে মানুক আর না মানুক, আমি ওনাকে মা হিসেবে মানি। আমি অপেক্ষায় আছি সেই দিনটার, সেই দিন মা আমাকে নিজের বুকে টেনে নেবে, নিজে থেকে বলবে তুই আমার মেয়ে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আমি জানি না কবে আসবে সেই দিন, কিন্তু আমার মন বলছে খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে। আমি তোমার যত দেখতেছি ততই অবাক হইতেছি। তবে একটা কথা কি জানো, তুমি দেখো যত মূল্যায়ন করতেছো না, এর ফল তুমি কোনোদিনই পাইবে না। আমি না তোমার এই কথাটাকে একদিন ঠিকই ভুল প্রমাণ করব। দেখে নিও, মা আমাকে মেনে নেবে, আর সেদিন তুমিই বলবে আমি ঠিক ছিলাম, ধৈর্যের ফল আমার ঠিকই মিষ্টি হবে। মা 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 কি হয়েছে তোমার? মা, বাবি, 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 মা জিতু, বাবি, কি হয়েছে জিতু? মা আপনি কান্না করছেন কেন? মা আপনাকে কে কি বলছে আমাকে বলেন। মা এই দেখো না, মা দেখো না মা কান্না করছে কেন, জিজ্ঞেস করো না।
মা কান্না করছে কেন? ভাবি তুমি মারে কি কইছো? মা এমন করে কান্নাকাটি করতেছে? না বোন, আমি তো মাকে কিছু বলিনি। আমি তো এতক্ষণ আমার রুমেই ছিলাম। রুমে ছিলাম না, আমি নামাজ পড়ছিলাম। একদম মিথ্যা কথা বলবা না। তুমি মারে কিছু না কিছু কইছো, নাহলে তো মা এরকম করে কান্নাকাটি করার মানুষ না। কি কইছো আর কি করছো মারে তুমি তাড়াতাড়ি স্বীকার করো। এই তুই এত মুখে মুখে কথা বলছিস কেন? তোর ভাবি তোর সিনিয়র না? তার সাথে ভদ্রভাবে কথা বল। আর ও কিছু করছে না না করছে তুই কি জানিস? তুই কিভাবে শিওর হলি? হ্যাঁ মা, মা তুমি বলো না তোমার কি হয়েছে? মা তুমি কান্নাকাটি করতেছো কেন? ও ও কি তোমার সাথে কিছু করছে? কিছু করলে আমারে বলো, সত্যি করে বলো। যদি বলে থাকে সেটাও বলো, না বললেও বলো। তোমার মেয়ে কিভাবে দোষারোপ করতেছে দেখছো? বাবা তুমি আমার মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। বিশ্বাস কর বাবা, আমি যার সবসময় যার মৃত্যু কামনা করি। বৌমা, বৌমা তুমি আমার মাফ করে দাও। ও মা, যে তোমার কথাই শুনে না তার কাছে তুমি মাপ চাইতেছো? কি হইলো তোমার মা? তুই আমার যতটা ভালো না চাস, আমার এই বৌমা তার চেয়ে 1000 গুণ বেশি ভালো। এই তুই তো আমার মেয়ে, আমার পেটের মেয়ে। তোরও তো আমি একদিন দেখিনি নামাজ পড়তে, আর আমাকে তুই কোনোদিন বলিসনি মা তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো। অথচ যাকে আমি সর্বক্ষণ গালি গালাজ একটা দিনের জন্য তাকে আমি ভালোবাসি, সে যায় নামাজে বসে আমার জন্য দোয়া করে, আমার দীর্ঘায়ু কামনা করে। এই যে আমার জন্য কত আনন্দের কথা যে আমার ঘরে এরকম একটা ছেলের বউ আছে, অথচ আমার ঘরে মুক্তা থাকতে আমি মুক্তা রাস্তায় গিয়ে খুঁজি। বৌমা তুমি আমারে মাপ না করলে আল্লাহ আমারে মাপ করবো না। দেখেছো, আমি তোমাকে বলছিলাম না আল্লাহ একদিন ঠিকই আমার মনের ইচ্ছা পূর্ণ করবে। দেখলে তো, আজকে সেই খুশির দিন। আজকে আমার এত আনন্দ লাগছে, আমি এটা বহি প্রকাশ করতে পারবো না। মা আমাকে বুকে টেনে নিছে, আমাকে নিজের মেয়ের মতো স্বীকৃতি দিতে। আমার এর চেয়ে আর বড় পাওনা আর কিচ্ছু হইতে পারে না। তুমি প্রমাণ করে দিলা তোমার কথাই সত্যি। বাবা তুই আমারে মাফ করে দে। তুই ওর বিয়ে করার পরের থেকে ওর আমি একটা দিনের জন্য শান্তি দেইনি, এমনকি আগুন দিয়ে পুইরা মারার চেষ্টা করছি। আমি কতটা জঘন্য, অথচ সেই বউ আমার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। এর চেয়ে আনন্দ, এর চেয়ে খুশি আর কি হইতে পারে বল? মা, ও তোমার সত্যি অনেক ভালোবাসে। ওর মা বাপ নাই, ও এতিম। ও সবসময় তোমার নিজের মায়ের মতো দেখতো। ও আমারে কি বলতো জানো? আমারে বলতো, দেখো আমার সাথে সে যতই খারাপ ব্যবহার করুক, সে আমাদের মাথার উপরে গার্জিয়ান হয়ে আছে। সে না থাকলে আমাদের বকাবকি কে করবে? তুমি চিন্তা করছো মা, তোমার সে কতটা ভালোবাসে। আর আমি তোমার নিজের সন্তান হয়ে তোমার বকাবকি সহ্য করতে পারি না। ও মানুষ না মা, ও মানুষরূপী ফেরেশতা। ও যদি আমাদের পরিবারে থাকে, আমাদের পরিবারটা সত্যি অনেক সুন্দর হয়ে যাবে। সত্যি আমি পাপী, আমি অনেক পাপ করছি। নাহলে মা হয়ে নিজের মেয়ের সংসারকেও ভাঙে। জামাই বারবার আসছে মেয়েকে নিতে, আমি ফিরিয়ে দিস। বাবা বাবা তুই একটা কাজ কর না, তুই তোর বোনকে নিয়ে শ্বশুর বাড়ি যা, ওকে ওর জামাইয়ের হাতে বুঝিয়ে দিয়া। মা মা রে, আমি তো ভুল করছি না, তুই তোর ভাইয়ের সাথে যা, যা সুন্দর করে সংসার গুছায় নে, যেমনি করে আমার বৌমা তার সংসার গোছায় নিছে। আমার জীবনে আজকে যে কত বড় আনন্দ আমি কাউকে বুঝাতে পারবো না। ভাবি সত্যিই খুব ভালো মানুষ। ভাবি আমার সংসারটা টিকানোর জন্য কত কিছু করছে, কিন্তু আমরাই ভাবিরে ভুল বুঝছি। ভাবি অনেক ভালো মানুষ। ভাবি তুমি আমার মাফ করে দাও, আমি আবার আমার স্বামীর সংসারে ফেরত যাব। ভাইজান তুমি আমার নিয়ে চলো। চল তোকে পৌঁছে দিয়ে আসি মা। মা
হ্যালো, ঘুমায় পড়ছো নাকি? এই এই, কে গেল এটা? আমার ঘর থেকে কে গেল? এই কে গেল? এই মা তো তোর দিয়ে এখান থেকে কে গেল? কোন পোলা গেল? কে কোন পোলা মানে কেডা গেছে? কই কেউ তো আসিল না। হারামজাদি ঘরে হারামজাদি, তুমি বুঝো না? তোর আজকে চার হারামজাদি বাইরে। এই পোলাটা এই মাত্র দৌড় দিয়া ঘরের বাইরে চলে গেল এই রাইতের অন্ধকারে। এই পোলাটা কে? এই পোলাটার সাথে তোর কি সম্পর্ক? কি রে বাবা, তুই বোমারে মারতাছস কেন? ওর ঘর থেকে একটা পোলা বাড়িছে এই রাইতের অন্ধকারে। সারাদিন তোমরা কই থাকো? থাকো কই? আমি তো ব্যবসা বাণিজ্য ধান্দায় গঞ্জে পড়ে থাকি, দোকানে পড়ে থাকি, আর তোমরা কই থাকো? হ্যাঁ, দেখো না এই বাড়ির মধ্যে কে আহে কে যায়, এটি লক্ষ্য করবো না? এই তুই কবি না? তুই ভালো ভালোই কবি না যে পোলাটা কারা? তুমি কোন পোলার কথা কইতাছো? কার কথা কইতাছো? কে করে আইছিল? আমি তো কিচ্ছু জানি না এগুলা। তুমি শুধু শুধু আমারে সন্দেহ করতাছো। হাই কলঙ্কিনী, আমার পোলাইকে মিথ্যা কথা কইতাছে? এমন একটা কাণ্ড ঘটাইছস, তারপর আবার কইতাছস আমার পোলা মিথ্যা কথা কইছে। মান সম্মান আর কিছু রাখলি না। বিশ্বাস করো, আমি এগুলা কিচ্ছু জানি না। কে আইছিল আমি তারে চিনিও না, জানিও না, আমি দেখিও না। তোরে কেমনে কয় তো হয় ওটা আমি ভালো করে জানি। আমরা এত মারলাম কিচ্ছু হইল না, অথচ আমি গামাই গেলাম। তোর আমি আর বিশ্বাস করি না, মহিলা মানুষদের বিশ্বাস আমি আর বিশ্বাস করি না। এই ওই পোলার লগে যেহেতু তোরা তো শখ, হ্যাঁ গোষ্ঠী নষ্টি করার, তাহলে আমার বিয়া করলি কেন? আমার বিয়া করে আমার জীবনটা যদি নষ্ট করলি কেন? নরক কেন বানালি আমার বিয়া কইরা? ওই পোলারে বিয়া করতি তাহলে তো আমাকে জীবনটা নষ্ট হইতো না। আম্মা, আপনি এমন কথা কইেন না আম্মা। বিশ্বাস করো, বিশ্বাস করো, ওই পোলা কি আমি চিনি না। তুমি কি নিজের চোখে দেখছো? কও ওই পোলার লোকে আমারে, আমি তো ওই পোলারে দেখিও নাই। কখন ঘরে হইছে কখন বাইরে হইছে আমি কিচ্ছু জানি না। তোমরা বিশ্বাস করো, তোমরা এত বড় মিথ্যা অপবাদ আমারে দিও না, দিও না তোমরা। বাবা, তুই আর একদম বিশ্বাস করিস না। গাঁটটা দইলে এখনই বের করে দে। তোমার কি মনে হয় এত কিছু হওয়ার পরও আমি এই দুষ্টরিটা বললো গে সংসার করুম একই ঘরের মধ্যে? হ্যাঁ, তোমার এটা মনে হইলো? আর যাই হোক, ওর লগে সংসার সাধে না, কারণ ওর সাথে যদি আমি সংসার করি আমি দম বন্ধ হয়ে মরে যাবো। কারণ ওরা দেখলে আমার ইচ্ছে হারা মনে হইব ও তো একটা নষ্টা। চিন্তা করছো মা, কপাল ভালো আমি দোকান থেকে আসছি, বলে ঢুকতে না ঢুকতে পোলাটা দৌড় দিয়ে বাইরে গেছে গা। এই কথা যদি গ্রামের কেউ জানে, আমাকে বাড়ি মান সম্মান থাকবো? তুমি আমারে কও আমাকে বাড়ি মান সম্মান থাকবো? ও তো আমাকে বাড়ি মান সম্মান নিয়ে খেলছে, ওরে আমি বাঁচতে দেবো না। আমি কিন্তু আর পেড়া ফেলাম মা। এই এত বড় ধোকা কেন দিলে তুই আমারে? কেন দিলে তুই এত বড় ধোকা? আমি তোর কি ক্ষতি করছি? এত কথা উল্টাছো কে লাগা ভাই? তুমি ওরে গাট্টার ভিতরে ধরো, বাইর থেকে বাইর করে দাও। আর ওরে যদি তুমি বাড়িতে রাখো, গ্রামবাসী বা কি কইবো? আমগো কি মান সম্মান থাকবো মা? তুমি বিশ্বাস করো, আমার তুমি একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব আমি পোলারে চিনি না। তোমার লাগে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমার কথাটা শোনো, ওর একটা সুযোগ দাও। আরে বাবা, তুই ওর কথা শুনিস না। আমি যেটা কই মায়ের কথা শুন, ওরে বাইর করে দে। সকাল হলে মুখ দেখাইতে পারবি না। না মা, কেন জানি ওর চোখের দিকে তাকায় মনে হইতেছে যে ওর এত মাইর দিলাম, আমি তোর লগে কিছুদিন হলো ঘর করছি, ওর সম্পর্কে জানছি। আর যাই হোক, ও যে এত সুযোগ চাইতেছে, ওরে কিছুদিন সুযোগ দেই, ও প্রমাণ করুক যে এই পোলা আমার ঘরে ঢুকছিল রাইতের অন্ধকারে দৌড় দিয়া বাইরে গেছে, ওই পোলার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ওই পোলারে চিনে না। যতদিন পর্যন্ত তুই প্রমাণ না করতে পারবি ততদিন পর্যন্ত তুই আমার লগে কথা কবি না। এগুলো তোর শাস্তি। আর তাড়াতাড়ি প্রমাণ কর যে পোলাটা কে, আর তুই যে একজন সতী এরও প্রমাণ কর। একটা সুযোগ দাও মা।
মা যতই কাটছাটি করলাম, যতই রাধা কৃষ্ণ করলাম, কোনো লাভই হইল না। তোমার পোলায় তো হেই বড়িলা ঘরেই গেল গা। আরে চেষ্টা কি কম করছি? দরকার হইলে আরো চেষ্টা চালামু। ধৈর্যটা ধর, খালি দেখ আমি কি করি। দেখুন না, আমিও সেই অপেক্ষায় রয়েছি যে তুমি কোন কোন ছিড়াটা ছিড়বা। করম যদি আর তোরা এই বাড়িতে এক মুহূর্ত রাখি। চপ চপ নাম চপ চপ। ও মান এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যাবে। তোর চেহারা আমি দেখবার চাই না। আশা, তুমি আমার লগে এমন করতেছো কি লেগা? আমার গায়ে হাত তুলতেছো, আমার বাড়ি থেকে কি লেগা বাইর করে দিতেছো? তারে বাড়ির থেকে বাইর করুন না কি করুম? চুম্মা দেবো? তারে সে সকালবেলা কইছে আমার কাপড়টা ধুইয়া দিতে। তুই ধুইছিলি আমার কাপড়টা? অহনে তোর আমি চাইছি গেলাম আমার কাপড়টা ধুইছিস কিনা। তুই তো আমার কাপড়টা দোষই নাই, উল্টা তুই আমার মুখে মুখে তর্ক করতেছ। আসলে দিনকে দিন তোর সাহস অতিরিক্ত মাত্রায় বাড়তেছে। তোর কলিজাটাও এত বড়। আমার বাড়ি তো কালকা তোরে বাইর করে না, আজকে ঠিকই আমি তোর বাড়ি থেকে বাইর করে দেব। তুই এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যা। আশা, তুমি তো কালকে নিজের চোখেই দেখছো তোমার ভাই কালকে আমার কেমন করে মারছে। আমি সারা শরীরের ব্যথায় উঠতে পারতেছি না। এই শরীর নিয়ে আমি কেমনে কাম করবো কাও? তোর কি হুদাই মারছে আমার ভাই? তুই যেই কাম করছস তোর তো মাইরা ফালানো উচিত আছিল। তোর তো কপাল ভালো, আমার ভাই তোরে মাইরা ফালাই নাই। দেখো আশা, তোমরা সবাই আমারে ভুল বুঝতেছো। আমি এমন কোনো কাজ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। এখন তোর লগে বক বক করতে করতে আমার মাথাটা ব্যথা উঠে গেছে। তুই একটা কথাও কবে না। তুই এখানে এখানে বয়ে থেকে কি করছ? তুই বাড়িতে বাইরে আসতে কে লাগা? তোর লজ্জা শরম লাগে না? না, আমি এই বাড়ি থেকে যাবো না। আমি আমার স্বামীর বাড়ি থেকে যাবো না। আমি কই যাবো এই বাড়ি ছাইরা? আমি যাবো না। তুই যাবি না মানে? আমি তো তোর গাছ দইরা বাইর করে দেবো। তুই যাবি না আবার কেমনে? আম্মা, আম্মা, একটু এদিকে আহেন। আমার এটা কষ্ট কিসে? দেখো কি কইব নাটকি। এই তুই এনে বই রছিস কে? আর আমার ডাকস কে লিগা? আম্মা, দেন না। আশা আমার গায়ে হাত তুলছে, আমার লোকে খারাপ ব্যবহার করতেছে, আবার কইতাছে আমার নাকি এই বাড়ি থেকে বাড়ি করে দিব। কি রে ওর লগে তোর কি হয়েছে? ওর লগে আমার কি হইব? আর আমি সকালে দিছি আমার কাপড়টা ধুইতে, সকাল গেয়া অনেক বিকাল হয়ে গেল গা, তারপরে আমার কাপড়টা ধুইনি। আচ্ছা ভালো কথা, ওই ধুইনি ওই আমার কইতে তো পারতো যে বোন আমার কাম আছে, আমি কাপড়টা ধুইতে পারুম না। আর আমি জিগাইতে গেলাম যে ভাবে আমার কাপড়টা ধুইছো কিনা। ও আমার লগে কি ব্যবহারটা যে মা করছে, তুমি যদি নিজের চোখে দেখতে, ওই তো পারে না আমার মারে। এইটার লেগে তো আমি ওরা গার্ডেরা বাইর করে দিচ্ছি। এই ঠিকই তো আছে, হ্যাঁ তুই তো এই বাড়িতে থাকার যোগ্যই না। তোরে তো কাই আমার পোলা ঘাড় ধরে বাইর করে দিতে চাইছিল, হ্যাঁ? তারপরে আবার আমার মায়ের লগে তুই খারাপ ব্যবহার করস? আম্মা, আশা মিথ্যা কথা কইতাছে, আমি আমার কোনো খারাপ ব্যবহার করি নাই। এইটা সত্যি যে ও আমার একটা কাপড় ধুইতে দিছে। আপনি তো সবই জানেন, আপনার পোলাই কালকে আমারে কেমন করে মারছে। আমার শরীরটা অনেক ব্যথা, আমি ব্যথা টেলায় উঠতে পারতাছি না, এই কারণে ওর কাপড়টা আমি ধুইতে পারি নাই। এই আমার পোলাই কি তোর গায়ে হুদাহুদি হাত তুলছে? হ্যাঁ আমার পোলাই যে এখনো তোরে আমার বাড়িতে রাখছে, এটাই তো আমি ভাবতে পারতাছি না। তোরে তখনই কেন বাইর করে দিল না? আম্মা, আপনারা হুদায় আমার ভুল বুঝতেছেন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি দেখেন আপনার পোলার কাছে প্রমাণ করে দিমু আমি এমন কোনো অন্যায় করি নাই, আমি এই কাজ করি নাই। এখন তুই কি জানোস না জানোস এইটা আমার জানার দরকার নাই। এই তোর কাপড় কই করে? তুই অক্ষণ যাই আমার মায়ের কাপড়গুলা ধুবি, নাইলে আমার পোলাও লাগবো না, মায়াও লাগবো না, আমি তোরে ঘরটা ধইরা বাইর করে দিবি। আয় চোখ করে ধরো। শোন, যা করছস একদম ঠিক কাম করছস। এখন এক কাম করবি, রান্নাঘরে যাইয়া যতগুলা ময়লা হাড়ি পাতিল আছে সব নিয়ে আরে ধুইতে দিবি। এটা হলো তোর আসল কাজ। যা, তুমি কোনো চিন্তাই করো না মা, আমি দেখো না ওরে খালি কি স্বাস্থ্যের উপরে স্বাস্থ্যটা রাখি। তাড়াতাড়ি কাপড়গুলা তো
কাপড়গুলো ধোয়া শেষ করে এই হাড়ি পাতিলগুলো সব ধুবি। আমি বুঝতেছি না, তোমরা সবাই আমার লোকে এমন করতেছো কেন? তোমরা তো আগে আমার লোকে এমন করো না, তোমরা সবাই মিলে এত পরিবর্তন হয়ে গেল কেন? আহারে, আমরা পরিবর্তন হয়ে গেছি কেন? আমি আর আমার মা। এই, তুইও তো আগে এরকম আসিলি না, তুইও তো পরিবর্তন হয়েছস। তুই কি আগে এরকম আসিলি? তুই যেমন দুশ্চরিত্রা, সি, এটা তো আমাকে জানা ছিল না। দেহ বোন, তুমি, আম্মা, তোমার ভাই, তোমরা শুধু শুধু আমার ভুল বুঝতেছো। শোন, সেই ছোট্টবেলার থেকে শুনেইতাছি চোরের মার বড় গলা। কিন্তু আজকে তুই আমার প্রমাণ করে দিলি যে আসলে চোরের মার বড় গলা। ভাল লাগছে আমার, অনেক ভাল লাগছে। আরে আমরা কোনো ভুল বুঝি নাই, আমগোর কাছে তো অনেক পর্দার মতো পরিষ্কার হয়ে গেছে গা। তুই যে একটা দুশ্চরিত্রা, হাতে নাতে ধরা খাইছস, অনেক বড় বড় কথা কস। হাতে নাতে ধরা খাইছি মানে? ওই পোলা আমার ঘরে কখন গেছে কখন বেরিয়েছে আমি তো কিছুই জানি না। তুই আমার কাছে এত কথা কইতেছস কে লাগা? তুই কি আমার বিচারক মনে করছস? আমি কি জজ যে তোর বিচার করুম বা তোর বিচার শুনুম? আমারে মায় কয়ে পাঠাইছে তোরে দে কামডি করতে, তুই কামডি করবি। তোর বিচার তো করবো আমার বায়ে। বুঝলাম, আমি যদি অপরাধ করে থাকি তাইলে আমার এটা শাস্তি হইব, কিন্তু আমি যে অপরাধ করছি তার তো কোনো প্রমাণ হয় নাই। তার আগেই তোমরা সবাই মিলে আমার শাস্তি দিতেছো। বাড়ির এত কাজ, এগুলো কি আমি করতে পারি? একটু বড় ভাবিও তো কাজগুলো করতে পারে আমার লগে, তাহলে তো সব কাজ দুজন মিলে শেষ করতে পারি। কোনো কথা কবি না, মুখের মধ্যে কষ্টিপ লাগায় খালি কাম করবি। এই বাড়িতে আমার মা যেমনে কইব সেমনি চলতে হইব। আমার মা কারে কোন কাম দিব না দিব এটা কি আপনার থেকে অনুমতি নিয়ে কাম দিব? আমার মা যদি আমারে কাম দিত না, আমিও কাম করতাম। আমার মা তোরে দিছে কাম করতে, তুই কাম করবি। আমার মা তোরা কইব হুয়া থাকতে, তুই হুয়া থাকবি। এত কথা কষ্টেল কথা লজ্জা করে না? হ্যাঁ বুঝলাম, আম্মা এই বাড়ির মুরব্বি, হ্যাঁ এই বাড়ির গার্জিয়ান, হ্যাঁ যেটা কইব এটাই মানতে হইব, কিন্তু সেও তো অন্যায়ভাবে আমার কাটাইতেছে। হ্যাঁ, আপনার তো খালি এই কামই শেষ না। এই যে কাপড়টি ধুইবেন, কাপড়টি ধুইলে হাড়ি পাতিলটি মাজবেন, হাড়ি পাতিলটি মাজ হইব, উঠানটা ঝাড়ু দিয়ে আবার রান্না করে ঢুকবি। রান্না করতে হইব না? একটু পরে সপ্তাহে হইব না খাইতে, তখন কি করুম? আমি বুঝতেছি না তোমরা কি লেগে আমার লগে এমন করতেছো। তোমরা তো এমন আসিল না। আমার মনে হয় এর ভিতরে বড় কোনো কারণ আছে। জ্ঞান জ্ঞান প্যান প্যান সুন্দর মতো বন্ধ করে দে। যদি এই বাড়ি থাকতে চাস তাহলে কাম করেই খাইতে হইব, আর যদি কাম করতে না চাস ওই যে বাড়ির গেট খোলা আছে, সুন্দর মতো বাইরিয়া যাবি গা। কে বসে দেখবার মন চায় না হনার। ভাইজান, কিসে ক? আর তোরা তো ব্যাগকে এটাই তো অন্ধকারে কই যেতেছ? ভাইজান, আমি এই বাড়ির থেকে চলে যেতেছি। তুইলে যেতেছ মানে? তুই কি তোর শ্বশুর বাড়ি চলে যেতেছ? তোর শ্বশুর কি তোরা যাইতে কইছে? তোর কি মাইনা নিছে তোর শ্বশুর বাড়ির লোক আবার? না, আমি আমার শ্বশুর বাড়ি যাইতেছি না, কারণ আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমার কারোর সাথে যোগাযোগই নেই। হ্যাঁ যোগ তো, তাহলে তুই এত রাতে কই যাস? আমি জানি না ভাইজান আমি কই যাবো, তবে আমার দুই চোখ যেদিকে মন চায় আমি ওইদিকে যাবো। তারপর আমি এই বাড়িতে আর থাকবো। আমি বুঝলাম না, মারও মাথা খারাপ হয়ে গেছে, তোরও মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তুই বাড়িতে মানে কি যাবি কিল্লিগা? কি করুন তাহলে? আমি তো ভাবছি শ্বশুর বাড়িতে যখন যাই করলো না, আমি আমার বাপের বাড়িতে যাইগা। আমার দুটা ভাই আছে, আমার মা আছে, আমার ভাবিরা আছে, আমি মানে আদর্শ আগে থাকুন। কিন্তু সেই সুখ তো আর আমার কপালে সইল না। ভাবে আমার ডাইরেক্ট কইলো আমি যাতে বাড়ির থেকে চলে যাই। কি আমার বউ তোর এই বাড়ি থেকে চলে যেতে কইছে? তুই এটা কি কইতেছ? হ্যাঁ, সত্য কথা কইতেছ তুই? আমার বউ তোর এই বাড়ি থেকে চলে যেতে কইছে? হ ভাইজান, আজকে আমি ভাবির কাছে গেছিলাম রান্না করার কথা লেগা। এটা লেগে যে ভাবি আমার লোক এইরকমের রাগারাগি করবো আমি চিন্তাও করিনি। আমার মনে হয় কি জানো ভাইজান, ভাবি আমার উপর অনেক রেগে আছে। ওই যে সেদিন তুমি যে ভাবিরে মারলা, আমি তোমার পক্ষ লওয়ার কথা বললাম না, এই জন্য মনে হয় রেগে আছে। ভাবি আমার কয় আমি শ্বশুর বাড়ির থেকে আইসা বলে এ বাড়িতে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছি, এইবারের সকল অশান্তির কারণ বলে আমি, ঝামেলার কারণ বলে আমি। আমার কারণে যেহেতু এত অশান্তি, তা আমি চাই না তোমরা কেউ অশান্তিতে থাকো। আমি বাড়ি ছেড়ে এটা লেগে যাইতেছি গা। দেখ, পাগলামি করিস না, মাথা গরম করিস না, তুই ঘরে যা। আমি তোর ভাবির লগে গিয়ে বোঝাপড়া করতেছি। তোর অপমান করছে না, দেখ আমি কি করি। ওর বারো আলাদা এলাম, যা তুই ঘরে যা, ঘরে যা।
এই তুই আমার বোনের কি কইছ? কি কইছ আমার বোনের তুই? আমি আমি আবার তোমার বোনেরে কি কইলাম? তুই কিছু কস তাই না? তুই কিছু কস নাই? হ্যাঁ, এমনি এমনি আমার বোন এত রাইতে ব্যাগ লয়ে বাড়ি যেতেছে গা। হ্যাঁ, দেনে মন তাই যেতেছে গা। তুই যদি কিছু নাই কস, আমার বোন কি বুধি বেড়ে যেতেছে? তুই আমার বোনকে কইছ দে বাড়ি থেকে বাইরে যেতে, কোন অধিকারে কইছ? তুই বলার কে? আমার বোনকে বাড়ি থেকে বাইর করার কে তুই? হ্যাঁ, আরে তুমি এসব উল্টাপাল্টা কথা কি কইতাছো? হ্যাঁ, এইটা হইছে ওর বাপের বাড়ি। এই ওর বাপের বাড়িতে ও থাকবো ওর ইচ্ছা মতন। এই জায়গায় আমি কর কে? আমি কি লিখা ঘুমোর এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে? তুই কি কইতে পারস না কইতে পারস এটা আমি ভালো করে জানি। তুই আকাম কুকাম করছত না? করছত তো। হ্যাঁ, আমার বোন যদি এই বাড়িতে থাকে তাইলে তো আর কি কম, আমার মার সাথে মিলা বারবার খোঁচাইব। হ্যাঁ, তোর প্রেমিকারে বাড়িতে আনতে কইব। তুই তো সময়তে আইস, সময়তে হোক না, নিজের প্রমাণ করবি, সত্যি সাবিস্তি প্রমাণ করবি না। হ্যাঁ, এখন তুই একটা একটা কইরা এইবারে কাটা সরাতে চেতেছ। তুই কি মনে করছ তোর চালাকে আমি বুঝি না? আমি সব বুঝি। প্রথমে হইলে আমার বোনকে সরাবি, তারপরে আমার মায়ের সরাবি, তারপরে কে জানে আল্লাহই জানে। হ্যাঁ, তুই তারা তো নাগরে মিল্লা, দুইজনে মিল্লা আমার এনে দুনিয়া থেকে গায়েব করে ফেলাস। শোন, তুই যে আশায় দুধ কলা মাখতাছ ওটা কিন্তু খাওয়ানোর পাবলিক আমি না। দেখো, আমি সত্যি করে কইতাছি, আমি তোমার বোনের কিচ্ছু কই নাই। কিন্তু ইদানিং সবাই আমার লগে এমন করতেছে কেন বুঝতেছি না। তোমার বোন, মা, সবাই আমার লগে অনেক খারাপ ব্যবহার করতেছে। আমি আসলে কোনো কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই। এই, আমার মা কি তোর শত্রু রে? আমার বোন কি তোর শত্রু? হ্যাঁ, কি শুরু করছ তুই? আমি অত কিছু জানতে চাই না, অত কিছু শুনতে চাই না। শোন, তোর আমি শেষবারের মতো বলতেছি, সময় কিন্তু ঘনাই যেতেছে। তুই জানি কি প্রমাণ করবি? হ্যাঁ, যে তোর লগে কারোর লগে সম্পর্ক নাই, তাড়াতাড়ি প্রমাণ কর। তা না হইলে কিন্তু তোরে কিন্তু আমি জিন্দা কবর দিয়া তুমি কিয়ামত বানা ভালামো কিন্তু তোরে আমি। এটা হইল আমার শেষ কথা। ওরে আমি শান্তি দিব, ওরে আমি সারাদিন কামের উপরে রাখবো। ওই খালি দেখ না। আয় ভাবি, কই যেতেছো তুমি? দুপুরে যেতেছে রানতে বললাম, আমি রানতে যেতেছি। কেন তুমি রান্না করবা কে? তোমার রান্না করতে কইছে কেটা? তুমি এটা কি কইতাছো? রান্না লাগবো না মানে? আর আমি যদি রান্না না করি তাহলে বাড়ির সবাই খাইবো কোন সময়? শুনো ভাবি, তোমার রান্না বাড়া কিচ্ছু করার লাগবে না। রান্না বাড়া করার তো ছোট ভাবি আছে, তুমি সুন্দর মতো করে যাবো থাকো, তোমার কিচ্ছু করার লাগবে না। ছোট তো দেখলাম কাপড় ধুইতাছে, ও কাপড় দিয়ে কখন রান্না করবো আর কখন বাড়ির সবাই খাইবো? শুনো ভাবি, ছোট ভাবি কাপড় দোক না কি করো সেটা তোমার দেখার বিষয় না। তোমার খালি রান্না বাড়াকে, তোমার বাড়ির কোনো কাজ কামে হাত দিতে হইব না। ছোট ভাবি রাম দোক না কাম করো না কাপড় দোক, এটি তো তোমার দেখার বিষয় না। তুমি আমি যেটা কইছি তুমি তুমি হেনা বুঝবা। হ্যাঁ লাভ, এটা তুমি কেমন কথা কইতেছো? আমিও তো এবারই বউ, আমি যদি কাজ না করি তাহলে কি হইব? ছোট বউ একলা মানুষ কত কাজ করবো? এই তিনটা তো তোমার না, তুমি এত কথা কইতেছো কে লাগা? তুমি কোন ঘরে যাবে না কেন মারে ডাক দিমু? দেখো, তুমি আর আম্মা ছোট বউর লাগে যা করতেছো এটা কিন্তু তোমরা ইচ্ছে করে করতেছো, এটা কিন্তু আমি বুঝতেছি। তোমার একটা কথা কও তো, ছোট বউ কি এমন অন্যায় করছে যার লিগে তোমরা এমন করতেছো হের লগে? আমরা কি করতেছি না করতেছি এত দায়িত্ব তো তোমার নিতে হবে না, তোমার চিন্তাও করার দরকার নেই। তোমার তো আরো খুশি থাকার কথা, তুমি বাড়ির কোনো কাজ কাম করবা না। তুমি এসে বাড়ির বউ, তুমি কাজ কাম করবা না। তোমার নন্দা কইতাছে, তোমার হরি কইতাছে, তুমি এটা আরো খুশি থাকবা। তুমি কেন তোমার লম্বা নাকটারে গলাইবার যাও? এটা ঠিক না। আমি হলাম এবারের বড় বউ, আমার তো একটা দায়িত্ব বলে কথা আছে, তাই না? তোমার এত দায়িত্ব দেখাইতে হইব না, তুমি বাড়ির বউ বাড়ির বউর মতো থাকো। আর একটা বেশি কথা কইবা আমি কিন্তু মারে ডাক দেবো, আর মারে ডাক দিলে তো বুঝে তোমার কি অবস্থা হইব। কি কইছে আমি বুঝো নাই? সুন্দর মতো হনা ঘরে যাইবা, বিছনার উপরে পায়ের উপরে পাও তুইলা শুয়ে থাকবা। আর রান্না বাড়ি কোনটা কোন হানে কি করার লাগে আমি দেখতাছি। খাড়া এরছো কে লাগা? কি কইছে বুঝো না তুমি? জ্বর তো চাপটা 3 দিন। এই দুলা, দুলা, কি হয়েছে? রাকাটা কি করতেছো কেন? আমারে তাড়াতাড়ি ভাত দাও, ভাত খেয়ে আমি কামে যাবো। ভাত কই থেকে দিমু? রান্না হয় নাই। কি এখনো রান্না হয় নাই? আরে বেলা কয়টা বাজে, এখনো রান্না করো নাই? আমি কেমনে রান্না করুম? আমার রান্না যায় নাই।
রান্না করে দেয় নাই মানে? এই তুমি কি আবল তাবল কথা কইতেছো? হ্যাঁ, তোমার আবার কেডা রান্না করে দিব না? কে ড্রাইভার? তোমার বইনে আমার রান্তে দেয়নি। তোমার বইনে আমার আরো কইছে আজকে থেকে এই বাড়ির কোনো কাজ আমার দেয়া করা লাগবে না। আচ্ছা, তোমার নয় রান্না করতে দেয় নাই, রাজুর বউ কি করছে? রাজুর বউ কি রান্না করতে পারে নাই? আর তোমরা কি জানো না যে আমি এখন এই সময় কামে যাবো? আমার ভাত খায় তো কামে যাই তুইব। ওইটাই তো মূল ঘটনা। রাজুর বউ যে অঘটনটা ঘটাইলো এটার লিগেই তো এত সবকিছু হইতাছে। ওই ঘটনার পর থেকে আম্মা আর তোমার বোন রাজুর বউরের শাস্তি দেওয়ার লিগা এই ফোন দিয়ে আটাইছে। আমার দিয়ে কোনো কাজ করাইবো না, রাজুর বউরে দিয়ে সব কাজ কাম করাইবো। আমি তো কইছি আমি রান্না বান্নাটা করি। হ্যাঁ, একা মানুষ কত দিক সামলাইবো ক? হ্যাঁ, কাপড় ধুইতে গেছে, বাড়ির সব কাজ করবো, তারপর রাঁধতে যাইবো। আমি যদি কইছি দীক্ষা আমার আরো কতটি কথা শুনতে হইলো। এখন কি করতে চাইতেছো? এখন এই রাজুর বউরে শাস্তি দিতে যাই কি এখন আমরা না খায় থাকতেইব? হ্যাঁ, আমার কি এখন না খায় কামে যাইতেইব? আমিও তো ওইটাই কই, হাতে হাতে মিলা জিলা কাজ করলে তো তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তাই না? হ্যাঁ, একটা করতেছে আমি রান্নার কামটা করি, আমি আরেকটা করলে হ্যাঁ আরেকটা করুক। না, আমারে কোনো কামই করতে দিব না, সব কাজ হ্যারে দেয়া করাইবো। এর লেগে তো রান্না বান্না এখনো হয় নাই। আমি কি করুম কও? এনে আমার কি দোষ? আচ্ছা, তুমি কি মারে জিগাইতে পারো না? হ্যাঁ, মারে কইতা যে রান্না বান্না কি করবো? হ্যাঁ, আচ্ছা, রান্না বান্না যদি এখন না হয় তাহলে এই বাড়ির মানুষগুলা কি খায় থাকবো? আমি কি কমু আম্মারে? উল্টা আশাই আমারে কইলো আমি যদি আসার কথা না শুনি তাহলে মার কাছে আমার নামে বিচার দিব। এখন তুমি কও আমি কোন দিক যাবো? আমার ভয় হয়েছে এর লেগে তো আমি যাইনি। আর মায়ে যে কথা কইতে পারে এটা তো আমি বিশ্বাস করি। হ্যাঁ, বুঝছি, আমারই একটা ব্যবস্থা করতে হইব। আর যদি আমি ব্যবস্থা না করি তাহলে তো এই না খায়া কয়দিন থাকতে হইব। হ্যাঁ, আমি কাজের থেকে আইয়া লই, এরপরে আমি একটা ব্যবস্থা করবো। এই দাঁড়া, তোর লাগে আমার কথা আছে। কি কথা কও? কিরে, সকাল সকাল দোকানে চলে যাস, রাইতে আয়া চোরের মতো ঘরে ঢুকোস, আমি তো তোর চেহারাটাও দেখি না। হ্যাঁ, এ তোর বউ যে ঘটনাটা ঘটাইলো কি করলি কিছুই তো বুঝতাছি না। কি করব? আমার মতো কইলে কয়েকদিনের জন্য সময় ছিল। প্রমাণ কবে দিব সেই আশায় বসে থাকবি? হ্যাঁ, আর তোর এই বউ নিয়ে সংসার করতে খারাপ লাগে না? ঘৃণা লাগে না তোর? মা, ঘৃণা তো লাগে, ঘৃণা লাগে না? মাঝে মাঝে তো ইচ্ছা করো ওর মুখের মধ্যে থু দিয়া দেই। কিন্তু বিশ্বাস করো, ওই ঘটনার পরে আমার বউ আমার চোখের দিকে তাকায় বন্ধ কথা কয় না, আমার বাঘের মতো ভয় পায়। হইছে, নাটক বাদ দে, খালি ভয় পাইলে হইব না, আমার মান সম্মান আছে। তুমি যেমনি কথা কইতেছো মনে হইতেছে মান সম্মান সব তোমারই আছে, মান সম্মান আমার নাই। আর আমি তো বাড়ি বেড়ে বেড়াই, বাজারে যাই, হাটে যাই, গঞ্জে যাই, হ্যাঁ, কত জায়গায় বেড়াই। কেউ যদি এই কথা একবার লিক করে যায় বা আমার বাড়ি থেকে যদি এই কথা লিক হয়ে যায়, মান সম্মানটা তো সবার আগে আমার যাইব, তোমার যাইব। শোন, কোনো দেখা দেহি নাই, অক্ষণ তোর বউরে ডাইটকে একটা ফয়সালা কর। আমি নিজ চোখে দেখতে চাই তুই কি ফয়সালাটা করস। তোমার মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি সব গেছে, সব গেছে বুদ্ধি শুদ্ধি। রাইত কয়টা বাজে এখন? কয়টা বাজে রাইত? তোমার ওই খবর আছে? এখন যদি আমি আমার বড় ডাইকাই না জিগাই, তখন তো একটা চিৎকার চাচামেচি শুরু হইব, তখন গেরায় মানুষ সবাই এক তখন মান সম্মান দেবো না অঙ্গ, পুরো তোরা মান সম্মান দেবো। আরে রাইত আর দিন কি আছে? হ্যাঁ, তোর বউ যে এত বড় একটা ঘটনাটা ঘটাইলো, তুই কি সুন্দর বউরে নিয়ে ঘরের মধ্যে জায়গা দিয়া রাখছস। মা, আমি আমার বোর পক্ষ নিয়ে কথা কইতাছি, তার মানে এইটা না যে আমি আমার বোর গোলাম হয়ে গেছি, আমি আমার বোর পক্ষ নিতেছি। আমি যেইটা সুন্দর ওইটা করতেছি, দেখি ওই কি প্রমাণটা করে। এখন তুমি কি করতে চাইতেছো? এখন আমি গাড়ি ধাক্কাতে বাড়িতে বাই করে দেবো? কি করবি এটাও আমার কয়া দাও লাগবো, বুঝস না? এই সমস্ত বউগুরে চুল কাটটা আলকাতরা ঢাইলে দিয়া জুতার মালা পরে গ্রাম থেকে বাইর করে দাওনের উচিত। আমার কয় কি করুম আমি? না, এত উত্তেজিত হইও না তো, আল্লাহর রাস্তে দয়া কইরা তোমার একটা কথা কই, এত উত্তেজিত হইও না। তুমি যেই হারে উত্তেজিত হইতাছো, পুরা গেরায় মানুষ তো আমার বাড়ির মধ্যে ভিড় করবা অনেক। আসুক, গ্রামবাসী আসুক না, যা মনে লাই তা হোক, আমার ধৈর্যের বান ভেঙ্গে গেছে। তুই আমার ধৈর্যের বান ভেঙ্গে দিছ। আচ্ছা, আমি বিষয়টা দেখতেছি, এখন গিয়ে আমি আমার বড় জিজ্ঞেস করবো, ওটা না চিন্তা করো না তুমি। আর তুই কি করবি না করবি এইটা আমার জানার দরকার নাই। তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। এই গ্রামে আমার চলতে হয়, কথাটা জানি মনে থাকে। আমার শরীরের মধ্যে জিদ, আমার শরীরটা ফাটতে আছে, না কইতে পারতাছি না শুনতে পারতাছি। কি রে, তুই এখানে বই বিড়বিড় করতেছস কেন? কি হইছে? বিড়বিড় করুম না তো কি করুম? তোমার পোলার বউ যে আমার সংসারটা ভাঙলো, আর ওই তো দিব্যি ঠিকই এই বাড়িতে সংসার করতেছে, শ্বশুর বাড়িতে।
আর আমার তো কোনো শ্বশুর বাড়ি নাই, আমি তো বাপের বাড়িতে পড়ে রয়েছি। তাহলে তুমি থাকো তোমার পোলার বড়লা, আমার দুই চোখ যেতে গেছে, আমি যামুগা। আরে মাথা গরম করলে কি সব কিছু হয়? এই সব কাজ করতে হয় ধীরে সুস্থে, বুঝোস না? আশপাশের মানুষ যদি জানে যে তুই আর আমি বুদ্ধি করে এটারে খেদাইতাছি, তাহলে কি দাঁড়াইবো? তোর ভাইয়ের কাছে আমরা মুখ দেখাইতে পারবো? আমি ছিলাম না, কি করুম? আমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকলে কি করতো কও? তুমি থাকলে কি করতা আজকে আমার জায়গায়? তুমি একবার চিন্তা করো। আগে তো আমার শ্বশুরের বাড়িতে আইতো, আয়া তোমার লগে কথাবার্তা কইতে আমার লগে করে লয়ে যাইব। তোমার পোলার বউ যখন থেকে আমার শ্বশুরের কান বাগানি শুরু করলো, আর পরের থেকে আমার শ্বশুরের বাড়িতে ইয়া বন্ধ করে দিছে। তাহলে আমি ছিলাম না, কে চিলাইবো? আমার মাথাটা ঠিক থাকবো না, কার মাথাটা ঠিক রাখবো কও? আরে থাম না, আস্তে কথা কও, রাইতের কথা দূরে যায়, মাথায় কিচ্ছু নাই তোর। তোর ভাই যদি শুনে ফেলায়। বুঝছে তোমার কথা, ঠিক আছে, আমি তোমার সব কথা মান্য লইলাম, কিন্তু আমার একটা কথা শুনো তো, আমি কি সারা জীবন এই বাড়িতে পড়ে থাকবো? আমি কি আমার শ্বশুর বাড়িতে যাবো না? তোমার পোলার বউ যে তোমার নিজের মাইয়ার সংসারটা ভাঙলো, এটা লেগে কি তুমি কোনো পদক্ষেপ নিবা না? তুমি এটার কোনো রিঅ্যাকশন নিবা না? এই তুই কি কস? আমি কোনো পদক্ষেপ নিতাছি না মানে? আমি মা হইয়া মাইয়ার সংসার বাঁচাইতে যাইয়া পোলার সংসার ভাঙিয়ে দিতাছি, তারপরে তুই কস আমি কিছু করতাছি না? কি আর ঘন্টার পদক্ষেপ নিছো তুমি? হ্যাঁ, গোড়ার ডিমের পদক্ষেপ নিছো ঠিকই, তো কাল নাগানে এই ব্যক্তি সংসার করতেছে, তুমি কি ঘন্টার সংসার ভাঙছো? তুমি যদি সংসার ভাঙ্গেই থাকো, তাহলে ওই এই বাড়িতে অন্তরে কি করে? আরে বাড়িতে আসে থাকতে দে না, তোর ভাই তো আমারে কথা দিছে তাই না, যে কি কইছে কয়টা দিন সময় দাও। আরে সময় দিছি, যদি ওই সময়ের মধ্যে কিছু না করে তাহলে তো আমি আসি। আচ্ছা, তোমার পোলার বউ যে কিছুদিন সময় চাইছে, তোমার পোলার বউ যে বান্দরের বান্দর, ব্রিটিশের ব্রিটিশ, ওই যদি ঠিকই ছাড়া খুঁজা বাইর করে, আর বাইর করে যদি সত্যিটা প্রমাণ করে, তখন তুমি কি করবা? তোরে বুঝামু কেমনে? যদি পাওয়া যায় মানে কেমনে পাইবো? উফ, আরে যদি মনে করো পাওয়া গেল, তখন তুমি কি করবা? শোন, যদি পাইয়াও যায় আর ওই যদি এই বাড়িতে থাকে, আমার মায়ের সংসার যে ভাঙবো, তারে কি আমি সংসার করতে দিমু এই বাড়িতে? যা করণের আমি করুম নে, তুই খালি দেখবি চাইছে দেখুন। বৌমা, বৌমা, জি আম্মা, আরে কই আহ, আইতাছি। এত সময় লাগে কেন? জি আম্মা। ওই ঘাটে যাও তো, যাইয়া এক বালতি পানি নিয়ে হোক। আম্মা, আমি কটা খাইতে বসছিলাম। এত খাওন খাওন করো কেন? পানি আইনে তারপরে খাবা, যাও। আচ্ছা ঠিক আছে। লইয়া মা, যা করো তাড়াতাড়ি করো মা, আবার আয় করবো তোমার করো। আচ্ছা 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 আচ্ছা, তুই তুই আয়। এই মনের সুখে আনন্দে খাইতেছ না, আমারে খাওয়ান না দিয়া? হ্যাঁ, কেমন বউ তুই? আমার খাওয়ান দে, আমি খাইয়া দোকানে যাবো। ও, তুমি তো দোকানে যাইবা, এক কাজ করো, তুমি এই প্লেটেই বহো, আমি পরে আরেকটাতে খাইতাছি। নাও বহ। কিসে মা, প্লেট টান দিলা কেন? ভাতের প্লেট কেন টান দিলা? বুঝলাম না তো আমি কিছু। না না, এই ভাত তুই খাইতে পারবি না। কেন খাওয়ান দেবো না? আমি বুঝলাম না কিছু। আমি এই কটা ভাত খাইয়া দোকানে যাবো, তাড়াতাড়ি আমার ভাত দাও, আমি খাই, কোনো সমস্যা নাই। না রে বাবা, এই ভাত তুই খাইস না, আমি তোরে ভালো তরকারি রাইন্দা ভাত দিতাছি, এই ভাত কটা বৌমাই খাক।
আরে কেমন কথা কইলা তুমি? তুমি এখন কখন রান্না, কখন খামু, আমি কখন যাবো দোকানে? এতক্ষণ কি আমি বইয়া থাকবো এই জায়গায়? হ্যাঁ, আমি রাইতে ভালো মন্দ খামো না, ভালো মন্দ রাইন, কোনো সমস্যা নাই। এখন যা আছে তাই তো খাই, আমি দোকানে যাই। হ্যাঁ, তোর আমি কইলাম না এই ভাত তোর খাওন যাইবো না, এটা বৌমার ভাত, বৌমাই খাক। ভাত দাও, ভাত খাবো আমি, ভাত দাও। এই ভাত তুই খাইতে পারবি না, এটা বৌমার খাওন। কেন বেন সাহেব, এটা আপনি কেমন কথা কইলেন? আপনার পোলার বউর খাওন আপনার ছেলে খাইতে পারবো না কেন? ভাতটা দেন, আপনার ছেলে খাক। আপনার এত কথা কইতে কইছি? আমি আমার পোলারে ভাত দিমু না না দিমু এটা আমার ব্যাপার, আপনি এত কথা কোন কে? বেন সাহেব, আপনি শুধু শুধু সময় নষ্ট করতেছেন। আপনার ছেলে তো কইলো এই ভাত কয়টা খায়া ও দোকানে যাইব, তো ভাত কয়টা দেন না, ও খায়া দোকানে যাক। আর আপনার লগে আমার কথা আছে। শুনেন, আপনার লগে আমি পরে কথা কমু, আর এই ভাত আমার পোলারে দিমু না না দিমু এই ব্যাপারে আপনি কোনো কথা কইবেন না। বেন সাহেব, আমি বুঝলাম না, এই ভাত কয়টা লইয়া আপনি এত সংকোচ করতেছেন কেন? আপনার পোলারে খাইতে দিচ্ছেন না? আমি বুঝতাছি না আপনি এত নাক গলাইতেছেন কিসের জন্য? মা, আমি তো বুঝলাম না, এই সামান্য করে ভাত নিয়ে এমন শুরু করছো কেন? হ্যাঁ, আরে বুঝতেছি না তো আমি কিছু, এমন করতেছো কেন? হ্যাঁ, কি হইছে? কি সমস্যা তোমাকে? এই ভাত নিয়ে কি হইছে? বেন সাহেব, আর দেরি করেন না তো, ভাত করে দেন, আপনার পোলার খাইতে দেন। পুত্রা, ভাত করে দাও, তাড়াতাড়ি খায়া দোকানে যাও। না, এই ভাত আমি আমার পোলারে দিমু না। কেন বেন সাহেব, আপনি এই ভাত কয়টা আপনার ছেলেরা খাইতে দিচ্ছেন না কেন? এই ভাতের মধ্যে বিষ আছে তাই? এই বিষ মাখা ভাত আপনার ছেলের বউরে খাওয়ায়া আপনি দুনিয়া থেকে সরাইয়া ফেলতে চান, আপনার ছেলের বউরে মাইরা ফেলতে চান, আর আপনার ছেলেরে খাইতে দিচ্ছেন না। আপনার ছেলে বাইচা থাকবো, ছেলের বউ থাকবো না, এটা কেমন কথা? আমি একটা কথা বুঝতেছি না, যে আপনি এই বিষ মাখা ভাত খাওয়ায়া আপনার ছেলের বউরে মাইরে ফেলতে চাইতেছেন। কি এমন হইছে আপনার ছেলের বউর সাথে যে আপনি বিষ খাওয়ায়া তারে মাইরে ফেলতে চান? আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, কি কইতেছেন আপনি? বাইরের লোক হয়ে আপনি আমার মার নামে এগুলো কি কইতেছেন? আমার মা কি দিব দিয়ে কি আমার বউরে মাইরে ফেলাইবো? হ্যাঁ, কি কইতেছেন আপনি? মুখে যাইতেছে তাই কইতেছেন। হ্যাঁ, মুখের মধ্যে লাগাম দেন মিয়া, লাগাম দেন। মা দেখছো তোমার নামে কত উল্টা পুল্টা কথা কইতেছে? আমার নাই কি আমার নাই করি? শুনেন, ভাই ভাই যে আমি কথা কইবেন না, কিন্তু একদম ভাই ভাই যে আমি কথা কইবেন না। শোনো পুত্রা, আমি যে কথা কইলাম এটা একদম সত্যি কথা, খাঁটি কথা। আমার এই কথা বিশ্বাস হইতেছে না? না, শোনো, তোমার মায় আর তোমার বইনে এই ভাতের মধ্যে যে বিষ মিশাইতেছিল, সেই সময় আমি তোমার বাড়িতে আইছি। তোমার বোনের বিষয়ে আমি তোমার একটু পরামর্শ করতে আইছিলাম, কিন্তু আইসা দেখলাম তোমার মায় তোমার বউরে দিয়া পানি আনার কথা কইয়া তোমার বইনে এটার মধ্যে বিষ মিশাইছে। তারপর পানি নিয়ে আইসা তোমার বউ যখন খাইতে লইছে, এর মধ্যে তুমি এসে ভাত চাইছো। তোমার বউ তোমার ভাত করে দিছে, এখন তুমি যখন খাইতে লইছো তোমার মায় তোমার ভাত করা খাইতে দিচ্ছে। আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তোমার মায়ের কও না যে এই ভাত করা তোমার খাইতে দিতে, তাহলে তো প্রমাণ হয়ে যাব আমি সত্য কথা কইলাম না মিথ্যা কথা কইলাম। মা, তাহলে সব যা কইতাছে সব কি সত্য কথা? সত্য করে কও মা, তাহলে সব যা কইতাছে সব কি সত্য কথা কিনা? সত্যি করে কও মা। আর তুমি যদি সত্যি কইরা না কও, তা নাহলে কিন্তু আমি ভাত জোর করে সব খায় ফেলাবো। তুমি ভালো করে জানো আমি যা বলি তা করি, আর আমার গাড়ের রক কিন্তু একটা তেরা। এই ভাতে আমি মিশাইছি, এই ভাত খায়া তোর বউ মইরা যাইব, হেল লাগে মিশাইছি। কেন মা, তুমি আমার বউরে মাইরা ফেলাতে চাইছো কেন? কি করছে আমার বউ? মানলাম আমার বউ একটা অন্যায় করছে, এই জন্য তুমি তারা জানে মাইরা ফেলাবা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আর আমার বউ তো কইছেই যে প্রমাণ দিব, এই প্রমাণ পর্যন্ত অপেক্ষা করতা। তা না করে তুমি কি করলা? শেষ পর্যন্ত আমার বউটারে তুমি দুনিয়া থেকে সরাই দিতে চাইতেছো। তোর বউ অপরাধ করে নাই,
তোর বউর ঘরে ওই পোলারে আমি ঢুকাইছি। তোর বউরে এই বাড়ি থেকে বাইর করার জন্য আমি অনেক চেষ্টা করছি, কোনোভাবেই বাইর করতে পারি নাই। লাস্টে ভাবছিলাম তুই বাইর করে দিবি, তাও দিলি না। তাই সিদ্ধান্ত নিছি যে আমি খাওয়াই আর মেরে ফেলাম। মা, আমার তো মাথায় ঢুকতেছে না, তুমি আমার বউর সাথে শেষ পর্যন্ত এরকম কেন করতেছো? হ্যাঁ, এত মিথ্যা অপবাদ, এত হিংসা কেন করতেছো তুমি এগুলা? কেন করলা তুমি এগুলা? করবো নাতে কি করবো ক? আমার মাইয়ার সংসার ভাঙবো আর হেরে আমার সংসারে রাখুম? জীবনেও না। হ্যাঁ আম্মা, আপনি এগুলো কি কইতাছেন? আমি আবার কখন এগুলো করলাম? আমি তো এরকম কিছু করি নাই। এ চাপ, একদম মিথ্যা কথা কবি না। আমি নিজের চোখে দেখছি তুই যখন আমার মাইয়ার শ্বশুরের কাছে বদনাম করতেছিলি, তখন আমার মাইয়া নিজে নিয়ে যে আমারে দেখাইছি, আমি সচক্ষে দেখাইছি, তারপর মিথ্যা কথা কস? এই বিন সাহেব, চুপ থাকেন। আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার ছেলের বউরে কেন দোষী করতেছেন? আপনার ছেলের বউ কি আপনার মেয়ের নামে বদনাম করছে? হ্যাঁ, কি করে ভাবলেন? আপনার ছেলের বউ আমারে আরো আপনার মেয়ের যাতে নিয়ে যাই সেই জন্য আমারে অনুরোধ করছে। তাহলে সাহেব, আপনার লগে আমার একটা কথা আছে। কথা কইলে তো বাড়ির ভিতরে কইতে পারতা, একেবারে পিছে পিছে খেতে বসছ। আসলে বাড়িতে কই নাই কিনলিগা আমার শাশুড়ি, সে আবার বাড়ির মধ্যে মুরব্বী লগে এরকম করে কথা বলাটা পছন্দ করে না। এই কারণেই আপনার পিছনে পিছনে বাইরে আয়া পড়ছি। আচ্ছা, কি কথা? জরুরি কোনো কথা? আসলে আপনি তো আইলেন আষাঢ়ে নিতে, কিন্তু আষাঢ়ে না নিয়ে আপনি চলে যাইতেছেন, ব্যাপারটা বুঝলাম না। তাহলে আইলেন কেন? আমি যে আমার ছেলের বড় নিতে এসি, কথাটা ঠিক না। আমি এই গ্রামে আইছিলাম, তাই ভাবছিলাম তঙ্গ বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করে যাই। তারপরও তুমি কি কইলা আমার ছেলের বউর কথা? আমার ছেলে বউরে নেওয়ার এখনো সময় হয় নাই, আর সময় হলে আমি ঠিকই নিয়ে যাব। তাহলে সাহেব, আপনার কথা না আমি কিছুই বুঝতেছি না। এখনো সময় হয় নাই মানে? ও তো অনেকদিন ধরে এই বাড়িতে পড়ে রয়েছে। সময় হয় নাই মানে বুঝলা না? তোমার ননদ আমার বাড়িতে থাকলে কোনো না কোনো একটা ঝামেলা প্রতিদিন লাইগেই থাকে। ছোট ছোট বিষয় নিয়ে তোমার ননদ ঝগড়া করে, আমার বাড়িটারে জাহান্নাম বানায় ফেলছে। আমার তো আরো দুটো বউ আছে, অগলগে কোনো না কোনো কারণে অযথাই ঝগড়া শুরু করে দেয়। আমি তো আর ওগুলো বুঝায় পারি না, কত আর বুঝায় রাখুম? তুমিই কও, এই রকমের যদি চলতে থাকে আমার সংসারের মধ্যে, তাইলে আমি কেমনে তোমার ননদরা আমার বাড়িতে নিয়ে যাবো কও? তাহলে সাহেব, আপনি যত যাই কম, আমার ননদ আশা, ও এমনি খুব ভালো একটা মাইয়া, ওর মন মানসিকতা ভালো। হয়েছে কি, আমার শাশুড়ি আমার স্বামী ওরে খুব যত্ন করে পালছে, অনেক আদর সোহাগ করছে, তো কোনোদিন কোনো কাজ কাম করতে দেয় নাই। ও যখন যেই আবদার করছে সব কিছু দিচ্ছে ওরে, আর না চাওয়ার আগে সবকিছু পাওয়া গেছে, তো এই কারণে একটু ভিতরে ভিতরে ও রাগ পোষণ হয়েছে, মানে জেদ কাজ করে। এখন শ্বশুর বাড়িতে যায় হয়তো বা ওইরকম কিছু করতে চাইতেছে না, কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো, একটু জেদটা বেশি। আর মনে হয় কি তাহলে সাহেব, ও যদি সুন্দর করে সংসারটা শুরু করে, সংসার করতে করতে ও একদিন ভালো আছে। আর বুঝেনি তো, একটা মাত্র মাইয়া, আদরে ছিল তো, এই কারণে এমন হয়ে গেছে। কইলই যাস তুই আমার? তুমি আহো, আমার শ্বশুর বাড়িতে এইসব কথা কে লাগায়? তোমারে দেখাইতাছি আমি, ওই দেখো। দেখছো? দাঁড়াইছোকে, চলো তুমি তোমার পরের রক্ষণ ধরবা। একদম কথা কইবি না, অন আমার লগে বাড়ি যাবি। তোমার লগে আমি বাড়ি যাবো কে? ও যে আমার সংসারটা ভাঙা দিছে, অনরে তুমি ধরবা না? আরে কি করবো না করবো এটা আমার উপর ছাইড়া দে, তারে কইছি ভাই তাই। আই, তোমার কথা বুঝছি, কিন্তু আমার দিকটাও তো তোমার চিন্তা করতে হবে। মানলাম তোমার শাশুড়ির একমাত্র মাইয়া, আদরে বড় হয়েছে, তো ওরে নিয়া আমি আমার সংসারে কি
এই ঝামেলা অমুক কও, প্রতিদিন ঝগড়াঝাটি আমার বাড়িতে একটা লেগেই থাকে, আমি এটা কেমনে সামাল দেবো কও? ঠিক আছে তাহলে, আপনার কথা সবই বুঝলাম, কিন্তু যত যাই হোক আপনার তো ছেলের বউ, আপনি আপনার ছেলের বউরে কতদিন এরকম তার বাপের বাড়িতে ফালায় রাখবেন? আপনারও তো 3টা সন্তান আছে, তাগরও তো ছোটবেলা থেকে শাসন কইরা আদর কইরা মানুষের মতো মানুষ করছেন। এখন আমার ননদটারে যদি আপনি নিজের সন্তান মনে কইরা একটু শাসন একটু আদর দিয়া বুঝাইতেন, আমার মনে হয় ও বুঝতো। তুমি কি কইলা? আমি তোমার ননদরে নিজের মেয়ে মনে করি না? ওরে আমি আদর সোয়াগ করি না, শাসন করি না? শোনো তাইলে, আমি একদিন তোমার ননদের লগে একটু রাগ করে কথা কইছিলাম, আমার পোলাও সেইটা দেখা ওর অন্যায় পাইয়া ওরে একটা ধমক দিছে, তারপর সেই আমার পোলার উপরে রাগ কইরা আমার উপরে রাগ করা সে দড়ি লয়ে আত্মহত্যা করতে গেছে। কও এটা কেমনি সামাল দিব? তোমার ননদ কোনো কথাই শুনতে চায় না। তুমি আমারে কও, তোমার ননদ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটাইতো তাইলে তোমরা কি করতা? হ্যাঁ, তোমরা তো আমগরে দোষী করতা, আমগরে পরে পুলিশে ধরায় দিতা। হাই হাই, তাহলে সাহেব আপনি এটা কি কইতাছেন? সে এমন ঘটনা ঘটাইছে এগুলো তো আমরা কিছুই জানি না। তাইলে তোমার কি মনে হয় আমি তোমার লাগে মিথ্যা কথা কইতাছি? তোমার ননদরে কি আমি সাথে সাথে তার বাপের বাড়িতে ফালায় রাখছি? হ্যাঁ, আর তোমার একটা সত্যি কথা কইতাছি, আমি আসলে তোমার ননদরে নিতে এসেছিলাম। আমি আমার পোলার বউরে অনেকদিন বাপের বাড়িতে ফালা রাখছি। আমি কি এতদিন বাপের বাড়িতে আমার পোলার বউরে ফালায় রাখুম? আমি নিতে এসেছিলাম, কিন্তু আইসা দেখলাম তোমার ননদের কোনো পরিবর্তনই হয় নাই। তোমার একটা কথা কয়ে যাই, তোমার ননদের যেদিন পরিবর্তন দেখুম সেদিন আমি নিজে এসে আমার ছেলে বউরে নিয়ে যাবো। এই কারণে আপনার মায়ের আমি আমার বাড়িতে নেইনি। আমার বাড়িতে যে এরকমের উল্টাপাল্টা ঝগড়ার সৃষ্টি করে, আর আপনারা এই আপনার ছেলে বউরে দোষী করলেন। মা ছেলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়া তোমরা ছেলে বেঁচে দৌড়াদৌড়ি করছো। আমার বউডারে তোমরা কত কষ্ট দিচ্ছ, কত অপবাদ দিচ্ছ, আমার বউ সব মুখ বুঝে সহ্য করছে। কোনোদিন তোমাকে কথার উত্তর দেয় নাই। আমি আমার বউর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার বউ আমার কোনোদিন কথার উত্তর দেয় নাই, কোনো বেদবি করে নাই আমার সাথে। কিন্তু তোমরা দুজন কি করলাম? তোমার কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি নাই। তোমার তোমার মা কইতে লজ্জা লাগতেছে, আর তোরে আমার বোন কইতে লজ্জা করতেছে। তুই একটা মাইয়া আর একটা মাইয়ার সর্বনাশ কেমনে করস? হ্যাঁ, আর ওই না তোর ভাবি, তোরে আমি কি কম? আমার মা যেহেতু পারছে আর তুই তো পারবি না? আর যাই হোক, অনেক হয়েছে, আমি আর পারতেছি না। এই বাড়ি তার এক মুহূর্ত না, তাহলে আমি আমার বউরে চলে যাই। চলো আমার সাথে। ভাইজান, আমি আসলে অনেক ভুল করছি, আমারে তুমি মাফ করে দাও। আর বাবে, আজকে তোমার নিজের মার পেটের বোন থাকলে তুমি কি করতা? না তো আমি একটা ভুল করছি, আমি না তো একটু অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। হব মা, মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই যে তুমি আমার মাইয়ার ভালো চাও, আমারও তুমি মাফ করে দাও। বাবারে, আমি অনেক বড় ভুল করছি, আমার মাফ করে দে বাবা। আমি তোমার উপর কোনো রাগ রাখিনি,